ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ओम्। तेजोऽसि तेजोमयि धेहि वीर्यमसि वीर्यं मयि धेहि बलमसि बलं मयि धेहि ओजोऽसि ओजो मयि धेहि मन्युरसि मन्युर्मयि धेहि सहोऽसि सहो मयि धेहि। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। दुर्जनः सज्जनो भूयात् सज्जनः शान्तिमाप्नुयात् शान्तो मुच्येत बन्धेभ्यः मुक्तश्चान्यान् विमोचयेत्। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম নিবেদন করছি। রামকৃষ্ণ মিশন কল্যাণীর পূজনীয় অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী দুর্গানাথানন্দজি মহারাজের চরণে এবং শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি অন্যান্য সকল মহারাজদের এবং এখানে উপস্থিত এই যুব শিবিরের সকল অংশগ্রহণকারী যুব প্রতিনিধিদের আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা এখানে সকলে সমবেত হয়েছি যে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন যে দিক এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা সেই বিষয়ে মহারাজ বলেছেন কিছু অনুধ্যান করতে, চিন্তা ভাবনা করতে। তো তোমরা যেহেতু সবাই ছাত্র, সেই জন্য আমি তোমাদেরকে তুমিই বলছি এবং সেখানে এই যে যুব শিবিরে তোমরা সবাই অংশগ্রহণ করছো, সেখানে আমরা একটু করে যদি দেখি যে আমাদের জীবন গঠনে কিভাবে আমাদের স্বামীজির বাণী কিভাবে কাজে লাগতে পারে। একটা প্রশ্ন ছোটবেলা থেকেই আমাদের সবার কাছে সবসময় করা হয় যে বড় হয়ে কি হতে চাও, এরকম একটা সবাই জিজ্ঞেস করে আর কি। তো আমরা ছোটবেলা থেকে এরকমভাবে অভ্যস্ত হয়েছি যে কেউ বলে আমি ডাক্তার হতে চাই, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলে আমি কোনো বিজনেসম্যান হতে চাই কি লয়ার হতে চাই। এরকম এক একজনের এক এক দিকের এক একটা ইন্টারেস্ট রয়েছে। তো সেই জন্য কিন্তু এখন আমাদের একটি চিন্তা ভাবনা হচ্ছে যে স্বামীজির যেসব চিন্তা ভাবনা ছিল সেগুলো কিভাবে বর্তমান যুগে অনুরণন হচ্ছে। সেটা হচ্ছে যে সবাই আজকাল বলছে যে উই আর অল ইনটু আ হেল্পিং প্রফেশন। বলছে যে কি হতে চাই সেটা খুব যে সবসময় কংক্রিটভাবে প্রথম থেকে বোঝা যায় তা তো নয়, কিন্তু আমরা যেন সবাই একটা হেল্পিং প্রফেশনে যেন থাকি। এই হেল্পিং প্রফেশনটা কি জিনিস? যে সবসময় একটা এরকম মানসিকতা যে আমি যাই হই না কেন আমি বহু মানুষকে সাহায্য করব, বহু মানুষের সেবা করব, এরকম একটা ইচ্ছা যেন থাকে। সেটা ডাক্তার হয়েও করা যেতে পারে, ইঞ্জিনিয়ার হয়েও করা যেতে পারে, সায়েন্টিস্ট হয়েও করা যেতে পারে, বিজনেসম্যান হয়েও করা যেতে পারে, বিভিন্নভাবে করা যেতে পারে। তো সেই জন্য আমাদের এই যে ছোটবেলা থেকে আমাদের এই আইডিয়াটা যেন ডেভেলপ করে যে আমরা সবাই একটা হেল্পিং প্রফেশন, অর্থাৎ সহায়তা করার, সেবা করার একটা প্রফেশনে সবাই আমরা আগ্রহী। তাই জন্য বাকি ডিটেলসটা আস্তে আস্তে আমাদের ডেভেলপ করবে। এই হেল্পিং প্রফেশনে যাওয়ার সময় আমাদের কিছু কিছু চিন্তা ভাবনা ক্লিয়ার থাকতে হবে যে আমাকে যদি কাউকে সাহায্য করতে হয় আমাকে নিজেকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। আমি যদি সেবা করতে এসে যদি সেবা নিতে হয় সেটা যাতে না হয় সেটা দেখতে হবে যে আমি যেন এমনভাবে তৈরি হতে পারি যেন স্বয়ং সম্পূর্ণ হতে পারি এবং যেন আমার জীবনে প্রচুর নানা রকম আমি আমার মনে শান্ত নই, আমি আমার মনে যথেষ্ট স্যাটিসফ্যাকশন লাভ করিনি, আবার আমি আবার অন্যকে সাহায্য করতে যাব, এরকম তো হতে পারে না। তো সেই জন্য আমাদের তো আমাদের
সেই জন্য নিজেদের আগে আমাদের এরকমভাবে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। তো সেই স্বয়ং সম্পূর্ণ হওয়ার পথে আমাদের বিভিন্নভাবে আমাদের জীবনটাকে গড়ে তুলতে হবে। তো তার জন্য প্রথমে আমাদের কয়েকটি জিনিস আমাদের মনে রাখতে হবে, যে এই যে হেল্পিং প্রফেশন, অর্থাৎ মানুষকে সাহায্য করার বা সেবা করার যে প্রফেশন, সেই প্রফেশনে যদি, যেহেতু আমরা সবাই প্রবেশ করতে চলেছি, যে আমরা সবাই কোনো না কোনোভাবে সবাই মানুষকে সাহায্য করব, সেবা করব, এরকম যেহেতু প্রফেশন সকলের, তাহলে সেই হেল্পিং প্রফেশনে যেতে গেলে আমাদের নিজেদের সমস্যাগুলোকে আগে সমাধান করতে হবে। আমার নিজের জীবনে যদি প্রচুর সমস্যার সংকীর্ণ সমাকুল থাকে, মহারাজ আমি প্রণাম জানাচ্ছি, সেই সমস্যার মাঝে আমরা যদি নিজেদের সমস্যায় যদি জরাজীর্ণ হয়ে থাকি, তাহলে আমরা অন্যের সমস্যার সমাধান করতে পারবো না। সেই জন্য আগে আমাদের এমনভাবে নিজের জীবনটাকে গঠন করতে হবে যাতে আমার নিজের জীবনের সমস্যাগুলি যেন অনেকাংশেই সমাধান হয়ে যায়, সেরকমভাবেই যাতে আমাদের জীবনটা আমরা গড়তে পারি। তার জন্য কয়েকটা জিনিস আমরা একটুখানি ভাবতে পারি, যে বর্তমান যুগের আমাদের কি কি আমাদেরকে মূলত সমস্যার কারণ এবং কিভাবে সেগুলোকে আমরা ওভারকাম করতে পারবো। একটা বিষয়ে আমরা সবসময় অনেক সময় ভাবি যে বর্তমান যুগে সব মানুষের, বিশেষ করে নবীন প্রজন্মের সকলের প্রচুর ব্যস্ততা, তাই সবাই বলে যে আমার ধ্যান জপ করার বেশি সময় পাই না বা পড়াশোনা করার বেশি সময় পাই না, তাই আমি নিজের জীবনে খুব স্ট্রেস অনুভব করি এবং সেই জন্য আমি ব্যস্ততাতেই দিনটা কেটে যায়, এরকম আর কি অনেকের মনে হয় আর কি। কিন্তু আমরা স্বামীজির যদি আদর্শ অনুযায়ী চলি, তাহলে আমাদের এই ব্যস্ততা বা আমাদের কাজকর্মকেই কিন্তু আমরা পূজার আকারে ফুটিয়ে তুলতে পারি। প্রত্যেক দিন আমরা যে যা কাজ করছি সেটাকেই যদি পুজোর মতো করে করতে পারি, খুব সিরিয়াসলি, অত্যন্ত মনোযোগ সহকারে যদি করতে পারি, তাহলে ওই ব্যস্ততা বা কাজ সেটাই আমাদের একটা সাধনা হয়ে উঠবে। কিন্তু সেটা করার জন্য আমাদের প্রত্যেক দিন কিন্তু খুব সচেতনভাবে কাজ করতে হবে। তাই কাজটাকে যদি আমাদের উপাসনা করতে হয়, যদি কর্মকে যদি আমাদের সাধনা করতে হয়, তাহলে যে যা কাজ করছি আমাদের সবকটা কাজকে খুব মনোযোগ সহকারে করতে হবে, সময়সীমার মধ্যে করতে হবে এবং কাজের মধ্যে একটা ভাব থাকতে হবে আর কি। তো সেই জন্য যদি আমরা প্রথম দিকটা দেখি যে কাজটাকে খুব মনোযোগ সহকারে করতে হবে, সেটার জন্য আমরা সকাল থেকে উঠে যে যা করব সেটা যেন খুব আমাদের প্রত্যেকটাই যেন আমাদের মনোযোগ পায়। সাধারণত আমরা ভাবি যে আমরা যখন ধ্যান করব বা পড়াশোনা করব তখন আমরা মনোযোগ দেব, অন্যান্য সময় অন্যান্য কাজগুলো বোধহয় অতটা জরুরি নয়। সেই জন্য আমাদের কিন্তু আমরা বেশিরভাগ সময় অমনোযোগী হয়ে রয়েছি। হঠাৎ করে আমরা ভাবি এখন পড়তে বসলাম আর আমার মনটা খুব কনসেন্ট্রেটেড হয়ে যাবে, এখন আমি ধ্যান করতে বসলাম আর আমার মনটা খুব কনসেন্ট্রেটেড হয়ে যাবে, সেটা তো হবে না, কারণ এতক্ষণ আমি মনটাকে হাতের বাইরে ছেড়ে রেখে দিয়েছিলাম, এখন হঠাৎ করে মনটা কনসেন্ট্রেট হবে না। সেই জন্য সকালবেলায় উঠে যখন আমরা মুখ ধুচ্ছি, তখন আমরা যে পেস্ট নিয়ে ব্রাশ করছি সেখান থেকে আমাদের কনসেন্ট্রেশন শুরু হবে। এমনকি শয্যা ত্যাগের আগে ঘুম থেকে উঠেই তখন থেকেই কনসেন্ট্রেশন শুরু করতে হবে আমাদের। তাহলে ঠিক ঘুম থেকে উঠেই কিছুক্ষণ একটু উঠে বসে আগে একটু ঈশ্বরের চিন্তা, নিজের ভিতরে অনন্ত শক্তি রয়েছে সেই রকম একটু চিন্তা। আমাদের ভারতবর্ষে খুব সুন্দর সব স্তোত্র রয়েছে, প্রাতঃস্মরণ স্তোত্র, একেবারে ভোরবেলায় উঠেই যেগুলি স্মরণ করতে হয়। তার মধ্যে একটি খুব বিখ্যাত স্তোত্র রয়েছে যেটি আচার্য শঙ্কর রচিত বলে প্রখ্যাত। সেখানে তিনি বলছেন যে প্রাতঃস্মরামি হৃদি সংস্ফুরদ আত্মতত্ত্বম সচ্চিৎ সুখং পরমহংস গতিং তুরীয়ম ইয়ঃ জাগর স্বপ্ন সুষুপ্তিম অবৈতি নিত্যম তদ ব্রহ্ম নিষ্কলমহম ন চ ভূত সংঘঃ। তো বলছেন যে কি এই স্তোত্রের মধ্যে কি বলা হচ্ছে, বলছেন ঘুম থেকে উঠেই প্রাতঃকালেই কি স্মরণ করছি না, প্রাতঃস্মরামি হৃদি সংস্ফুরদ আত্মতত্ত্বম,
আমার হৃদয় মাঝে এই যে আমার স্বরূপ রয়েছে, অর্থাৎ আমি কে, এই বোধ, এই জ্ঞানটা রয়েছে, তো সেটা কিরকম, আমার স্বরূপ কিরকম না, বলছেন যে সচ্চিৎ সুখম পরমহংস গতিং তুরীয়ম, আমার স্বরূপ সচ্চিদানন্দ স্বরূপ, আমার স্বরূপ সেই পরমহংস স্বরূপ, অর্থাৎ আমি সেই ব্রহ্মস্বরূপ। সকালবেলা উঠেই নিজের যে সম্পর্কে একটি দিব্য ধারণা, এই দিয়ে দিনটা শুরু করতে হবে, যে এই আজকের দিনটা খুব স্পেশাল, আজকে আমার জীবনটা খুব স্পেশাল, এবং আমরা সকলে ঈশ্বরের বিশেষ শক্তির প্রকাশভূমি, আমাদের দেহ মন অবলম্বনে সেই ঈশ্বরই যেন খেলা করছেন, ক্রীড়া করছেন, এরকম নিজের সম্পর্কে আগে একটা খুব ভালো ধারণা থাকতে হবে। যত আমরা নিজের সম্পর্কে ধারণা, উচ্চ ধারণা পোষণ করব, তত আমাদের জীবন সেই রকমভাবেই গড়ে উঠবে। স্বামীজি বলছেন যে আমাদের চিন্তা ভাবনার উপরে আমাদের ডেস্টিনি নির্ভর করে। স্বামীজি বলছেন, উই আর হোয়াট আওয়ার থটস হ্যাভ মেড আস, সো টেক কেয়ার অফ হোয়াট ইউ থিঙ্ক, ওয়ার্ডস আর সেকেন্ডারি, থটস লিভ, থটস ট্রাভেল ফার। তো বলছেন যে আমরা যা কি হয়েছি না, আমরা নিজের সম্পর্কে যা ভেবেছি আমরা তাই হয়েছি আর কি। তাই বলছেন যে ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ স্ট্রং, স্ট্রং ইউ উইল বি, ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক, উইক ইউ শ্যাল বি। তো আমরা যদি নিজেদেরকে শক্তিশালী ভাবি, আমরা যদি ভাবি আমার জীবনটা সত্যিই খুবই মহৎ এবং বিশেষ, তাহলে সেরকমই হবে। আর যদি রোজই আমরা নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা ভাবনা করি যে আমার জীবনে কিছু হবে না, আমি তেমন কিছু সফল হব না, অমুকে খুব ভালো হয়েছে, বা মহাপুরুষরা সব দিব্য জীবন যাপন করে গেছেন, আমাদের তো সাধারণ জীবন, এরকম ভাবে যদি আমরা সবসময় নিজেকে সাধারণ, খারাপ এবং সর্বতোভাবে যদি নেতিবাচক চিন্তা অভ্যাস করি, তাহলে কিন্তু আবার সেরকমই হবে। পুরোটাই আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে। নিজের সম্পর্কে আমরা কি চিন্তা ভাবনা করছি, সেই রকমই কিন্তু আমরা হব। এটাকে আজকে স্বামীজি বলেছেন যে ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি, নিজের সম্পর্কে একটা দিব্য ধারণা রাখা এবং সেটাকে ফুটিয়ে তোলা। এই ম্যানিফেস্টেশন নিয়ে বর্তমানে পশ্চিমে অর্থাৎ ওয়েস্টে প্রচুর ম্যানিফেস্টেশন টেকনিক আর কি নিয়ে কাজকর্ম চলছে। স্বামীজি যেই চিন্তা ভাবনা দিয়ে গেছিলেন সেই ম্যানিফেস্টেশনের কথা, যে এই যে তুমি যা ভাববে নিজের সম্পর্কে তাই তুমি হবে, এইটা কিন্তু এখন ভীষণভাবে ওয়েস্টে তারা নানাভাবে ব্যবহার করছে। তারা যে সবসময় সেটা শুধু আধ্যাত্মিক কাজে ব্যবহার করছে তা নয়, তারা নিজেদের কর্মক্ষেত্রে, নিজেদের উপার্জনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু তারা এই টেকনিকটা ব্যবহার করছেন। তারা বলছেন যে যে যেটা চাইছে, ধরা যাক কেউ যদি ভাবে যে সে এই একটা কোনো বিশেষ বিষয় সফল হবে, তো বলছেন রোজ এটা সকালে উঠে এতবার বলো যে আমি সফল হব বা আমি সফল হয়ে গিয়েছি। দুটো ধাপ রয়েছে, একটি হচ্ছে ভাবা যে আমি সফল হব, আমি পারবো, এটা আমার জন্যই নির্ধারিত, আমি অবশ্যই পারবো, এরকম ভাবে নিজের সম্পর্কে কিছু ভাবলে সেটা ক্রমশ ক্রমশ তাই হবে আর কি। তাই চিন্তার স্রোতের উপরে নির্ভর করছে যে ভবিষ্যৎ কিরকম হবে। তাই আমরা নিজের সম্পর্কে যেরকম ভাববো সেরকম হবে। ওই ম্যানিফেস্টেশন টেকনিকে দ্বিতীয় ধাপ হচ্ছে ভাবা যে অলরেডি যদি সেটা হয়ে গিয়ে থাকে তাহলে কিরকম হবে, তো তাহলে যেরকম হবে সেরকম জীবন যাপন করতে হবে। সেখানে দ্বিতীয় ধাপে ধরা যাক যে আমি অলরেডি যদি ভাবি যে আমি খুব ভালো ছাত্র, আমি যদি ভাবি আমি সুস্থ সবল, আমি যদি ভাবি যে আমি এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবো, তাহলে তাই হবে। আর যদি ভাবি আমি সুস্থ হব, আমি যদি ভাবি আমি সবল হব, তাহলে অনেক সময় সেখানে একটু সন্দেহ থেকে গেছে যে আমি ভাবছি যে আমি সবল নই, আমি শক্তিশালী নই, আমি শক্তিশালী হব। সেটা প্রাথমিক ক্ষেত্রে সেইভাবেই শুরু হয়, কিন্তু যত এটা প্র্যাকটিস করতে করতে এরকম হবে যে আমি অলরেডি শক্তিশালী, তাহলে নিজেকে শক্তিশালী ভেবে সেইভাবে কাজকর্ম যদি আমরা করি তাহলে সেটা আরো বেশি উজ্জ্বল হয়ে উঠবে। সেই জন্য এইভাবে নিজের সম্পর্কে একটি সেলফ ইমেজ, যে আমি আমার সম্পর্কে কি ভাবছি সেটা যেন খুব ভালো হয়, খুব সুন্দর হয়, খুব মহৎ হয়। তাই দিনের শুরুতে আর দিনের শেষে এই দুটো সময় আমাদের মন খুব রিসেপটিভ থাকে। ওই সময় আমি মনকে যেরকম চিন্তা ভাবনা দেব, মন সেটা একদম নির্দ্বিধায় গিলে নেবে এবং সে গিলে নিয়ে সেরকম ভাবে প্রসেস করবে আর কি। তো দিনের শুরুতে আর দিনের শেষে
আমাদের এইভাবে কিন্তু নিজেকে একটু ট্রেন করতে হবে, নিজের সম্পর্কে কি একটা ধারণা রাখতে হবে। এটাকে কেউ কেউ অটো সাজেশন বলেছেন, যে নিজের সম্পর্কে নিজের চিন্তা ভাবনা। এগুলি সবই কিন্তু আমাদের প্রাচীন ভারতীয় রীতি, এবং স্বামী বিবেকানন্দ এর উপরে ভীষণভাবে জোর দিয়েছেন, যে সবসময় বলছেন কল আপন দ্য স্লিপিং সোল অ্যান্ড সি হাউ ইট অ্যাওয়েকেন্স, পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম, অ্যান্ড অল দ্যাট ইজ গুড অ্যান্ড গ্রেট উইল কাম। এভাবে স্বামীজি বলছেন যে বারবার নিজের সুপ্ত মহত্ব, সুপ্ত দেবত্বকে জাগ্রত করতে বলছেন, এবং যে যত বিশ্বাস করতে পারবে, যে যত অ্যাসার্ট করতে পারবে এটা, তার সেরকমই হবে। তাই যে যা হতে চাইছি, যে যদি সেটা যদি আমি বিশ্বাস করি যে আমি হতে পারবো, তাহলে আমি অবশ্যই হতে পারবো। তাই জন্য বলে যে সিদ্ধি বা সাকসেসের পথে দুটো বাধা রয়েছে, একটা হচ্ছে অসম্ভাবনা, আর একটা হচ্ছে বিপরীত ভাবনা। অসম্ভাবনা হচ্ছে যে আমি ভাবি আমি চেষ্টা করছি বটে, কিন্তু এটা আমার হবে না, এটা আমি পারবো না, এই পরীক্ষাটা আমি কোনোদিন ক্লিয়ার করতে পারবো না, এই চাকরিটা আমি কোনোদিন পাবো না, এই পারফেকশনটা আমার কোনোদিন হবে না, এরকম যদি ভাবি তাহলে সেই পারফেকশন হবে না। তাই অসম্ভাবনা, অসম্ভাবনা মানে এই কাজটা আমার পক্ষে অসম্ভব জেনে যদি আমি চেষ্টা করি, তাহলে সেই কাজ কোনোদিন সম্ভব হবে না। আর দ্বিতীয় হচ্ছে বিপরীত ভাবনা। বিপরীত ভাবনা হচ্ছে আমি হয়তো ভাবছি যে আমি চেষ্টা করছি ভালো ছাত্র হওয়ার, আমি চেষ্টা করছি ভালো মানুষ হওয়ার, কিন্তু মনে মনে ভাবছি আমি কিন্তু সেরকম ভালো নই, আমি কিন্তু সেরকম ভালো হতে পারবো না কখনো, আমার অন্য পথ এইটা, আমি পড়াশোনা করছি, অথচ যদি ভাবি যে আমার দ্বারা পড়াশোনা হবে না, আমি কোনো ভালো কাজের চেষ্টা করছি, কিন্তু যদি ভাবি আমি কোনোদিন কোনো ভালো কাজ করব না, আমার আসলে অন্য পথ রয়েছে, এরকম ভাবে যদি বিপরীত ভাবনা যদি হয়, তাহলে কিন্তু হবে না। তাই জন্য আমাদের সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, এবং সেটাকে একদম অ্যাসার্ট করতে হবে রোজ। মানে আমরা ভাবি যে ভালো চিন্তা ভাবনা বোধহয় এমনি এমনি হবে, কিন্তু না, সেটাও সিস্টেম্যাটিক ভাবে রোজ অভ্যাস করতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলা শুতে যাওয়ার আগে, এই দুটো সময় আমাদের মন খুব রিসেপটিভ হয়ে থাকে। তো রাত্রিবেলা শুতে যাওয়ার আগেও আমাদের কিন্তু মানে বেশ কিছুক্ষণ আগে সব রকম মোবাইল, ল্যাপটপ ইত্যাদি বন্ধ করে একেবারে শান্তভাবে রাত্রে শোয়ার জন্য সব বিসজ্জা প্রস্তুত করে একেবারে শান্তভাবে বসে কিছু ভালো বই পড়ার অভ্যাস করতে হবে। কিছু ভালো বই পড়লে সেই চিন্তা ভাবনাগুলো আমাদের মনের মধ্যে ছোট ছোট বীজের আকারে একেবারে বপন করা হচ্ছে। রাত্রে শুতে যাওয়ার আগে কিছুক্ষণ 10-15 মিনিট কি আধ ঘন্টা ভালো বই পড়ে, তারপরে লাইট অফ করে, তারপরে 2-3 মিনিট একটু প্রার্থনা বা জপ ধ্যান যার যেরকম সম্ভব সেরকম করে যদি আমরা শুয়ে পড়ি, তাহলে ওই চিন্তা ভাবনাগুলো আমার মনের মধ্যে ঠিক একেবারে বপন হয়ে গেল। কারণ যেই আমরা ঘুমিয়ে পড়ি, তখন আর সচেতনভাবে আমরা কোনো চিন্তা ভাবনা করি না। তাই লাস্ট সচেতন চিন্তাটা যেন ভালো চিন্তা হয় আর কি। তাই ঘুমোতে যাওয়ার আগে লাস্ট চিন্তাটা যেন খুব একটা নিজের সম্পর্কে পজিটিভ, অন্যের সম্পর্কে পজিটিভ, একটা ঈশ্বরীয় চিন্তা, এরকম চিন্তা নিয়ে যেন আমরা ঘুমোতে যেতে পারি। যদি আমরা সেরকমভাবে ঘুমোতে যাওয়া অভ্যাস করতে পারি, তাহলে কিছুদিনের মধ্যে আমরা দেখব যে সেই চিন্তাগুলো ওই অবচেতন মনে যখন যেরকম আমরা বপন করেছিলাম, সেগুলো আমার অজান্তেই ধীরে ধীরে সেখানে জার্মিনেট করেছে, সেখানে অঙ্কুরোদ্গম হয়েছে, এবং সেখান থেকে চারা গাছ বেরিয়েছে দেখা যাবে। অর্থাৎ চারা গাছ বেরিয়েছে মানে আমার পার্সোনালিটিতেও, আমার ব্যক্তিত্বেতেও সেরকম ভালো ভালো গুণের প্রকাশ হচ্ছে, ভালো চিন্তার প্রকাশ হচ্ছে, ভালো শক্তির প্রকাশ হচ্ছে। এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে সেখানে আমাদের এইভাবে একটা জীবনটাকে গঠন করতে পারবো, ঠিক রাত্রে শুতে যাওয়ার আগে এবং ঠিক ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরে। এই দুই সময় আমাদের এরকম চিন্তা করতে হবে। তো ওই যে প্রাতঃস্মরণ স্তোত্রটা আমরা বলছিলাম, সেখানে বলছেন যে সচ্চিৎ সুখং পরমহংস গতিং তুরীয়ম, আমি সেই ব্রহ্মস্বরূপ, আমি সেই সচ্চিদানন্দ স্বরূপ, ইহ জাগর স্বপ্ন সুষুপ্তিম অবৈতি নিত্যম, আমি জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সবকিছু ছেয়ে বিরাজ করছি, সবকিছু আমারই ম্যানিফেস্টেশন মাত্র। তদ ব্রহ্ম নিষ্কলমহম ন চ ভূত সংঘঃ, আমি সেই ব্রহ্মস্বরূপ এবং পুরো জগৎ আমারই প্রকাশ মাত্র। এরকম ভাবে নিজের সম্পর্কে একটা খুব উঁচু ধারণা এরকম ভাবে
করা যেতে পারে। আবার অন্যভাবেও কেউ ভাবতে পারে যে প্রাতরুত্থায় সায়াহ্নাৎ প্রাতরন্ততঃ ইয়ৎ করোমি জগন্মাতাস তদস্তু তব পূজনম। ভোরবেলা উঠেই কেউ যদি ভাবে যে প্রাতরুত্থায় সায়াহ্নম, ভোর সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা করছি, সায়াহ্নাৎ প্রাতরন্ততঃ, আবার সায়াহ্ন থেকে সন্ধ্যা থেকে আবার সকাল অবধি যা যা করছি, ইয়ৎ করোমি জগন্মাতঃ, যা যা আমি করছি হে জগৎজননী, মায়ের কাছে প্রার্থনা করা হচ্ছে, তদস্তু তব পূজনম, সবকিছু যেন তোমার পূজা হয়ে ওঠে। আমার যেন কোনো কিছু বৃথা কাজ, বৃথা চিন্তা বা ক্ষতিকারক চিন্তা, ক্ষতিকারক কাজে যেন ব্যয়িত না হয়। সব কাজের মধ্যে যেন সেই পূজার শ্রদ্ধা থাকে, সব সময় যেন একটা এরম উচ্চ ভাব, দিব্য ভাব যেন আমাদের থাকে। এরমভাবে একটা প্রার্থনা এবং একটি অ্যাসারশন, এটির মধ্যে একটি প্রার্থনাও রয়েছে যে মা তুমি দেখো যেন আমার সারাদিনের সব কাজগুলো যেন পূজার মতো হয়ে ওঠে, সেরকম আনন্দ, সেই পবিত্রতা, সেই প্রশান্তি যেন সবকিছুর মধ্যে থাকে। আবার তার মধ্যে একটা অ্যাসারশনও রয়েছে, তদস্তু তব পূজনম, সবকিছু যেন অবশ্যই তোমার পুজো হয়ে ওঠে। প্রার্থনাও রয়েছে, আবার তার মধ্যে জোরও রয়েছে। স্বামীজি, আমরা স্বামীজির প্রসঙ্গেই করছি যেহেতু, স্বামীজি তার শিষ্যদের বলতেন যে যখন ভগবানের কাছে প্রার্থনা করা হয়, মায়ের কাছে প্রার্থনা করা হয়, যে মেক হার লিসেন টু ইউর প্রেয়ার্স, যেন মা যেন অবশ্যই তোমার প্রার্থনাটি শোনেন, এমনভাবে প্রার্থনা করতে হবে। কারণ প্রার্থনার মধ্যেও আমাদের জ্বলন্ত বিশ্বাস থাকতে হবে যে মা নিশ্চয়ই, ঠাকুর নিশ্চয়ই আমাদের এই প্রার্থনা শুনছেন এবং তিনি যদি সেটি কল্যাণকারী হয় সেটি নিশ্চয়ই তিনি আমার জন্য করবেন। এরমভাবে যদি আমরা প্রার্থনা করি যে প্রার্থনা তো করলাম কিন্তু ঠাকুর মনে হয় আমার প্রার্থনা শুনবেন না, সেরমভাবে প্রার্থনা করলে প্রার্থনার ফল পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ভগবানের অহেতুকী কৃপা সবসময় রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সচেতনভাবে আমাদের কিন্তু বিশ্বাস নিয়ে প্রার্থনা করতে হবে। সবকিছুই কিন্তু নির্ভর করছে আমাদের এই মাইন্ডসেট বা বিশ্বাসের উপরে। জ্বলন্ত বিশ্বাস, ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে জ্বলন্ত বিশ্বাস নিয়ে কিছু করলে সেটি খুব শীঘ্রই ফলপ্রসূ হয়ে ওঠে। তো সেই জন্য এরকম মাইন্ডসেট আমাদের প্রচণ্ড দরকার, যে পজিটিভ মাইন্ডসেট হবেই, সেই জন্যই আমার জন্ম হয়েছে, সেইটা অবশ্যই হবে, এবং ভগবানের সাথেও সেরকম একটি জোরালো সম্পর্ক আমাদের থাকতে হবে যে দেখো যেন অবশ্যই হয়। আরেকটি যেটি আমাদের এখনকার দিনে আমাদের একটি সমস্যা, সেটি হচ্ছে আমাদের মানসিক অবসাদ বা স্ট্রেস। যে আমরা সবসময় একটা হাহাকার বোধ করি যে কিছুই পেলাম না, অনেক কিছু করলাম, কিছুই পেলাম না, এরকম। এর ফলে সবাই আজকাল প্রচুর পরিশ্রম করে, কিন্তু পরিশ্রম করার পরে মনে হয় যে সে অনেক পরিশ্রম করলো কিন্তু কিছু ফিরে পেল না। তো তার ফলে এরকম আমাদের একটি অসন্তোষ বা সবসময় একটি স্ট্রেস ফিল করছি। সাধারণ নবীন প্রজন্মের মানুষ আমরা সবাই এরমভাবে অনেকে বোধ করে। এইটাকেও স্বামীজি খুব সুন্দরভাবে এর একটি বিপরীত একটি ওষুধ দিয়েছেন যে কি করে এটাকে রোগটাকে সারানো যেতে পারে। সেখানে স্বামীজি বলছেন যে শুধু দাও দাও আর ফিরে নাহি চাও, যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়। তো পুরো অ্যাটিচিউডটা যদি চেঞ্জ করে দিতে পারি, আমরা তো সবসময় ভাবছি কি পেলাম, কিছুই তো পেলাম না, এরকম চিন্তা ভাবনা আমরা অভ্যাস করে যাচ্ছি। কিন্তু আমাদের চিন্তা ভাবনা উল্টো করে দিতে হবে যে অনেক পেয়েছি, এবার শুধু দেওয়ার পালা, এরকম ভাবতে হবে যে আমরা অনেক পেয়েছি। তাই আজকালকার দিনে একটি প্র্যাকটিস অফ গ্র্যাটিটিউড বলছে যে সবসময় কৃতজ্ঞতার একটা অভ্যাস রাখতে হবে। রোজ একটা ছোট খাতা থাকবে, সেটাকে বলা হয় জার্নালিং। সেই জার্নালিং বলে, এখন সেখানে রোজ আমরা যদি লিখি যে আজ সারাদিনে কত মানুষের থেকে কত স্নেহ, ভালোবাসা, গাইডেন্স সারা জীবন পেয়ে আসছি, আজকেও পেয়েছি, এরকমভাবে যদি আমরা লিখতে পারি যে কি কি পেয়েছি, অনেক পেয়েছি, এরকম একটা ভাব যদি আনতে পারি, তাহলে দেখা যাবে যে আর উল্টোটা কি দিলাম সেই বিষয়ে অসন্তুষ্ট থাকতে হবে, যে কিছুই তো সেরকম, কত পেলাম কিন্তু কতটুকুই বা দিতে পেরেছি। এরকম দেওয়ার বিষয়ে যদি আমরা আরো যদি উতলাহদি হই, ব্যাকুল হই, সেটা ভালো। যে যদি আমরা সেবা দেওয়ার বিষয়ে, সকলকে ভালোবাসার বিষয়ে, সকলকে শ্রদ্ধা করার বিষয়ে, সকলের জন্য সেবা সহায়তা করার বিষয়ে যদি আমরা ছটফট করি, সেটা বরং ভালো। সেটি স্বামীজি তাই চাইছেন
যে স্বামীজি বলছেন, তোমার কি ঘুম ছুটে গেছে? সারা দেশ সেখানে যেখানে যন্ত্রণায় কাতরাচ্ছে, সেখানে আমরা যদি নিশ্চিন্তে ঘুমাই আর ভাবি যে অনেক করেছি, অনেক, তাহলে কিন্তু হবে না। তো সেই জন্য দেওয়ার বিষয়ে আমরা যদি ছটফট করতে পারি সেটি ভালো, কিন্তু পাওয়ার বিষয়ে কিন্তু ভাবতে হবে অনেক পেয়েছি, অনেক পেয়েছি, সারা জীবন সকলের থেকে প্রচুর মানে কৃপা, আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা, সাপোর্ট সব পেয়েছি, পেয়েছি পেয়েছি, কিন্তু আরো দিতে চাই, এরকম যদি ভাব হয় তাহলে আমাদের শান্তি হবে। তাই এই স্ট্রেস দূর করার জন্য আমাদের মাইন্ডসেটটা বদলাতে হবে, যে নিজের সম্পর্কে এই ভয় যে আমি কিছু পেলাম না, আমি প্রতিষ্ঠা লাভ করলাম না, এরম না ভেবে ভাবতে হবে যে কি দিতে পারি। তো ধরা যাক রোজ আমরা যে পড়াশোনা করছি, সেই পড়াশোনাটা রোজ আমাদের দেওয়ার জন্য আমাদের সক্ষম করছে, রোজ আমরা যা যা শিখছি সেটা আমাদের আরো বেটার একটা গিভারের রোলতে নিয়ে যাচ্ছে। স্বামীজি বলছেন যে অলওয়েজ টেক দ্য পজিশন অফ আ গিভার, সবসময় জগতে দাতার স্থান অধিকার করো, কারণ গ্রহিতার স্থান সবসময় যদি আমরা নিই তাহলে কিন্তু স্বামীজি বলছেন যে মানে ভিক্ষুকের যদি ভাব হয়, সবসময় যদি কিছু পেলাম না, কিছু পেলাম না, এরকম যদি ভাব হয় তাহলে কিন্তু কষ্ট হবে। তাই দেওয়ার ভাবে মাও বলছেন, শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে সন্তোষের সমান ধন নাই। সন্তোষের সমান ধন নাই মানে যার মনে সন্তোষ হয়েছে যে আমি অনেক পেয়েছি, তার কিন্তু শান্তি হবে। তাই সেটি সব থেকে বড় ট্রেজার। বাকি সব একটি খুব সুন্দর প্রবাদ রয়েছে যে গজধন, বাজিধন, সব রতন ধন খান, সব গজ মানে হাতি, ঘোড়া, নানা রকম রত্ন মণি সব কিছু পাওয়া গেল, কিন্তু যখন সন্তোষ ধন আসলো, যখন আমার মনে হলো যে অনেক পেয়েছি, এবার দেওয়ার পালা, এরকম যদি কেউ ভাবে, তখন তার সব থেকে মানে ফুটে উঠবে তার ভিতরটা একেবারে। তো সেই জন্য আমাদের স্ট্রেস দূর করার জন্য আমাদের এইভাবে ভাবতে হবে। আরেকটি বিষয় যেটি আমাদের সবসময় ভাবতে হয় সেটা হচ্ছে যে দেশের কথা ভাবতে হবে। আমরা যত ভাবি, নিজের কথা যত ভাববো তত মানে হাহাকার সৃষ্টি হবে। যদি আমরা দেশের কথা চিন্তা করি, এই আমাদের বিরাট ভারতবর্ষ, সেই মহান দেশ, সেই দেশপ্রেম যত আমাদের জাগবে তত আমাদের কিন্তু শান্তি হবে। স্বামীজির জীবনে তাকে স্বামী ঠাকুর দুটি খুব কঠিন কাজ দিয়ে গেছিলেন। একটি হচ্ছে যে তার সন্ন্যাসী গুরু ভ্রাতাদের নিয়ে এরকম একটি মহান রামকৃষ্ণ সংঘ তৈরি করা, আবার অন্যদিকে এই ভারতবর্ষের জাগরণ। স্বামীজি এই দুটি বলছেন হাথরাস স্টেশনে তার শিষ্য সদানন্দজিকে বলছেন। তো সেখানে এই যে সারা ভারতবর্ষকে জাগানোর দায়িত্ব একজন মানুষের কাছে, তিনি পুরো রেসপন্সিবিলিটিটা নিজে নিলেন এবং একলা মানুষ পুরো ভারতবর্ষ ঘুরে, পুরো বিদেশে গিয়ে এই ভারতকে জাগানোর জন্য কাজ করছেন। স্বামীজি আমাদের অনুপ্রেরণা। তাই আমাদের প্রত্যেকদিন ভাবতে হবে যে কি করে আমরা এই আমাদের মহান দেশ ভারতবর্ষের দুঃখ দূর করতে পারবো, কি করে এর গর্ব বা গরিমা চারিদিকে ছড়াতে পারবো। দুটি জিনিস রয়েছে, একটি হচ্ছে তার দুঃখ দূর করা, আর একটা হচ্ছে ভারতের যে মহত্ব সেই বিষয়ে নিজে সচেতন হয়ে চারিদিকে সেটা আরো বেশি প্র্যাকটিসও করতে হবে, আর অন্যের মাঝে ছড়াতেও হবে, অন্য দেশের কাছে সর্বত্র। এখন ভারতের মহত্ব, ইন্ডিয়ান নলেজ সিস্টেমস বলে একটি চিন্তা ভাবনা সবসময় চলছে, যে ভারতীয় জ্ঞান প্রণালী, যেখানে বহু হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে অনেক সব বিদ্যা চর্চা হয়েছে, বিভিন্ন শাখায় বিদ্যা চর্চা হয়েছে, বিভিন্নভাবে অনেক স্পেশাল গুণাবলীর চর্চা হয়েছে। এই বিষয়ে আমাদের জানতে হবে। যত আমরা জানতে পারবো তত আমরা দেখব যে মানে সেটি অদ্ভুত, এবং সেই বিষয়ে আমরা বিশ্ববাসীকে সচেতনও করতে পারবো। তাই স্বামীজি বলছেন যে দুটি দেশের মধ্যে যদি আমরা ভিক্ষুকের রোল প্লে করি, যদি আমি সবসময় বলি যে আমাদের দেশে কিছু নেই, তোমরা আমায় সাহায্য করো, তোমরা আমার কাছে, আমি খুব দিনহীন, কাঙাল, পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, এরকম যদি ভাবি, কারণ অনেকের এরকম ভাব যে ভারতবর্ষে সবকিছুই খারাপ এবং ভারতবর্ষের দিনের দিন তাকে সবসময় অন্যদের থেকে সাহায্য নিয়েই বড় হতে হবে। কিন্তু স্বামীজি বলছেন এইভাবে কখনোই কারোর থেকে কিছু বেশি দিন পাওয়া যাবে না। স্বামীজি বলছেন সমানে সমানেই একমাত্র বন্ধুত্ব হতে পারে। তাই দুটি দেশের বন্ধুত্ব তখনই হতে পারে যখন একে অপরকে কিছু দেওয়ার ক্ষমতা থাকবে। আর স্বামীজি বলছেন ভারত অন্য দেশকে কি দিতে পারবে? বলছে ভারত তার নিজের আধ্যাত্মিকতা, নিজের এই যে মূল্যবোধ,
নিজে ভারতীয় যে সমাজ সংস্কৃতি যা রয়েছে সেইটা কিন্তু বিশ্ববাসীর কাছে একটা গিফট হিসেবে দিতে পারবে। তারপরে সে অন্যদের থেকে কিছু সায়েন্স টেকনোলজি ইত্যাদি বিষয়ে কিছু নিল, সেটা ঠিক আছে, কিন্তু যদি সবসময় যদি আমরা ভাবি যে আমাদের কিছু নেই, আমাদের অন্যদের থেকে পেতে হবে, সেটি কিন্তু কোনোদিনই পাওয়া যাবে না। তাই স্বামীজি বলছেন এমনভাবে আমাদের জীবন গঠন করতে হবে যে আমরা যেন দিতে পারি, অন্য দেশকেও কিছু দিতে পারি। স্বামীজি নিজে তা করে দেখিয়েছেন। ঠাকুর দক্ষিণেশ্বরে এক জায়গায় লিখছেন যে নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাইরে হাঁক দিবে, ঘরের ভিতরে হাঁক দিলে হবে না। কারণ কি, সেখানে ভারতবাসী তখন পরাধীন, তারা নিজেদের কোনো বিষয়ের আত্মবিশ্বাস নেই, তারা ভাবছে আমাদের কিছুই নেই। সেখানে দাঁড়িয়ে যদি স্বামীজি যদি বলেন, তারা কেউ শুনতেই চাইছে না। কিন্তু যখন ঘুরে বাইরে হাঁক দিবে, যখন স্বামীজি বাইরে গিয়ে হাঁক দিলেন, যখন এই ভারতের মহিমা, ভারতের কথা বললেন, তখন আমেরিকানরা, ইউরোপিয়ানরা তারা প্রচণ্ডভাবে মুগ্ধ হয়ে উঠল। এবং তারা যখন অ্যাডমায়ারার হয়ে স্বামীজির সঙ্গে এলেন এই ভারতের জন্য প্রাণপাত করতে, কাজ করতে, ভগিনী নিবেদিতা, মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার, তারপরে গুডউইন, এরা সব এসে এখানে কাজ করতে করতে প্রাণ দিয়েছেন। যে গুডউইন স্বামীজির শরীর থাকতেই এখানে তার দেহত্যাগ হয়। ভগিনী নিবেদিতা প্রায় অনাহারে অর্ধাহারে ভারতের জন্য ভারতীয়ভাবে কাজ করতে করতে তিনিও খুবই অল্প বয়সেই তার শরীর চলে গিয়েছেন। মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ারের মধ্যে মিস্টার সেভিয়ার, তিনি স্বামীজির কাজ করতে করতে সেই মায়াবতীর হিমালয়ের পর্বতে প্রায় বিনা চিকিৎসাতেই তার প্রাণ চলে গেছে। যখন ভারতীয়রা দেখলো যে এইরকম আমেরিকানরা, ইউরোপিয়ানরা এতভাবে ভারতীয় বিষয়ে আকৃষ্ট, তখন আমাদের মনে হলো তাহলে আমাদের কিছু ভালো কিছু আছে। তার আগে আমাদের বিশ্বাস হচ্ছিল না, কারণ আমাদের বহু বছরের পরাধীনতার ফলে আমরা সবসময় ভাবি যে ওয়েস্টেই সব কিছু ভালো, আমাদের সেরকম কিছু ভালো নেই। এখনো বহু মানুষ এরকম আছেন যারা ভারতের মহত্ব, ভারতের গরিমা নিয়ে ততটা গর্বিত নন। তারা এখনো সন্দিগ্ধ, এখনো সংশয়াত্মা হয়ে রয়েছেন। তার ফলে কিন্তু আমাদের দেশের এখনো সেই রকম যতটা হওয়া যেত সেটা হচ্ছে না। তাই নবীন প্রজন্মের সকলে কিন্তু আমাদের নিজের দেশকে নিয়ে গর্ববোধ করতে হবে। যে নিজের দেশকে নিয়ে গর্বিত, সে নিজের দেশকে বড় করতে পারবে। তাই আমাদের কিন্তু সবসময় নিজের দেশের যে মহিমা সেসব জানতে হবে। কি কি ভারতের আছে যেটা অন্য কোথাও নেই, এগুলো আমাদের জানতে হবে। কি কি ভারত, কোন কোন আইডিয়া ভারতে স্পেশাল, যেটা অন্য কোথাও কখনো চর্চা হয়নি আগে, ভারতের আগে, সেই বিষয় যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের ক্রমশ একটা আগুন জ্বলে উঠবে। তাই সেই স্বাধীনতা সংগ্রাম, সেটা কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের হয়তো পলিটিক্যালি ফ্রিডম একটি কান্ট্রি হয়েছে, কিন্তু এখনো মানসিক পরাধীনতা কিন্তু রয়ে গিয়েছে। এখনো কিন্তু আমরা মনে মনে পাশ্চাত্যের সভ্যতা, পাশ্চাত্যের গুণগানে এখনো মুগ্ধ। এখনো কিন্তু আমাদের সেই রকম সেলফ কনফিডেন্স বা সেই রকম পুরো দেশ একসাথে জেগে উঠেছে, নিজের মহিমা সচেতন হয়েছে, সেরকম কিন্তু এখনো হয়নি। তাই সেই দায়িত্ব আমাদের সকলের, নবীন প্রজন্মের সকলের দায়িত্ব যে আমাদের কিন্তু সেইটা করলে তবে পূর্ণ স্বাধীনতা আসবে। এখনো কিন্তু আমরা সেইভাবে সম্পূর্ণভাবে, সেই মানসিকভাবে কিন্তু স্বাধীন হইনি। এখনো আমাদের নিজেদের অনেক বিষয়ে অজ্ঞানতা রয়েছে, সন্দেহ রয়েছে, ক্লিয়ার কনসেপ্ট নেই। সেজন্য আমাদের কিন্তু সেটা করতে হবে। এই কাজ প্রথম কিন্তু ব্যাপকভাবে এবং গভীরভাবে শুরু করলেন শ্রীরামকৃষ্ণদেব। তিনি দক্ষিণেশ্বরে সেখানে ভারতের যা যা মহিমা সেটাকে আবার জাগ্রত করলেন। ভারতের মহিমা হচ্ছে ভারতের আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা মানেই আমরা অনেক সময় মনে করি যে এগুলো কি, আবার পুজো করা, ধ্যান করা, জপ করা, এতে কি আমার চাকরি হবে, এতে কি আমার মার্কস হবে, এতে কি আমার প্রমোশন হবে, এতে কি আমি কোনো কোম্পানি খুলতে পারবো? হ্যাঁ, সব কিছুই করা যাবে যদি এই আধ্যাত্মিকতা মানে জীবন থেকে বিযুক্ত কিছু নয়। আধ্যাত্মিকতা মানে নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখা, নিজের শক্তির পূর্ণ সত্তার উপরে বিশ্বাস রাখা। স্বামীজি বলছেন যে এই ব্রহ্মজ্ঞান যদি কারোর হয়, অর্থাৎ যদি এই বেদান্ত বা অদ্বৈত বেদান্ত সম্পর্কে যদি কেউ জানে যে সে ব্রহ্মস্বরূপ, তার অনন্ত শক্তি আছে, এরম জানলে স্বামীজি বলছেন আ স্টুডেন্ট উইল বিকাম আ বেটার স্টুডেন্ট, আ কবলার উইল বিকাম আ বেটার কবলার, আ লয়ার উইল বিকাম আ বেটার লয়ার। তাহলে যদি আমরা ভাবি
যে আমি ব্রহ্মস্বরূপ, আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি অনন্ত শক্তিস্বরূপ, আমার ভয়ের কিছু নেই, আমার হারাবার কিছু নেই, এরকম নিজের সম্পর্কে যত কনফিডেন্স বাড়বে তখন আমাদের নিজের মন শান্ত হবে। আর যখন মন শান্ত হবে তখন আমরা যে কোনো কাজে ফোকাস করতে পারবো। আর যখন আমরা কোনো কাজে ফোকাস করতে পারবো তখন সেই বিদ্যাটা সহজে অর্জন করতে পারবো, সেই কাজটা সুন্দরভাবে করতে পারবো। সেটি করলে আমরা স্বাভাবিকভাবেই যদি কোনো কাজ শান্তভাবে মনোযোগ সহকারে করি, স্বাভাবিকভাবেই সে ধীরে ধীরে সমাজে কন্ট্রিবিউট করতে থাকবে। তাই জন্য সবার আগে নিজের মনকে শান্ত করার জন্য নিজের যে ব্রহ্মস্বরূপতা জানতে হবে। তো এই আধ্যাত্মিকতা মানে মানুষের দেবত্ব বা মানুষের যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল সেই বিষয়ে সচেতন হওয়া। তো সেই কাজ কিন্তু প্রথম শুরু করছেন শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে। তিনি কিন্তু আমাদের ভারতের জাগরণের প্রথম মানে একদম আদি পুরুষ আর কি। তার আগে কিন্তু আমাদের যারা যারা কাজ শুরু করছেন তারাও কিন্তু সেই রকমভাবে ভারতীয়ত্ব নিয়ে অতটা জেগে উঠছেন না। যদি বা জেগে উঠছেন তারা সব থিওরিটিক্যাল লোক, তারা সব বুঝতে পারছেন যে হ্যাঁ ভারতে অনেক প্রাচীন শাস্ত্রে অনেক মহান কথা রয়েছে, কিন্তু তারা কেউ নিজের জীবনে সেটি ফুটিয়ে তুলতে পারেননি, তারা সাধনা করে সেগুলোকে রিয়েলাইজ করতে পারেননি তখন সমসাময়িক বাকি যারা ছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব প্রথম সেগুলিকে নিজে এক্সপেরিমেন্ট করে অবজার্ভ করে ইনফারেন্সে আসছেন। ঠিক যেমন একজন বৈজ্ঞানিক তিনি ঠিক সেই রকমভাবে একেবারে নিজের জীবনে সেগুলিকে সাধন করে একেবারে ফুটিয়ে তুলে দেখাতে পেরেছেন এবং তিনি সেটিকে প্রমাণ করে দেখালেন। যেরকম একজন সায়েন্টিস্ট প্রমাণ করে দেখান, তিনি তার শিষ্যদের কাছে প্রমাণ করে দেখালেন যে হ্যাঁ ঈশ্বর আছেন, হ্যাঁ ব্রহ্মজ্ঞান লাভ করা যায়, হ্যাঁ দেহ মনের পারে যাওয়া যায় এবং সম্পূর্ণরূপে জন্ম মৃত্যুর পাশ থেকে মুক্ত হওয়া যায় এবং এরকম হওয়ার পরে সকলের সেবায় নিজেকে উৎসর্গ করা যায়, সকলকে সমানভাবে ভালোবাসা যায়, সব ধর্ম পথ মত সব কিছুকে একভাবে সকলকে ট্রিট করা যায়। এগুলো শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মা এবং স্বামীজি করে দেখিয়েছেন। শ্রীরামকৃষ্ণ থেকে তার শিষ্যরা সবাই জ্বলে উঠলেন, তারপরে তাদের পরবর্তী প্রজন্মরা সব জ্বলে উঠলেন। এইভাবে একটা যেরকম একটা সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটে যেরকম হয় যে একজন সায়েন্টিস্ট হয়তো একটা সায়েন্স বোস ইনস্টিটিউট, যেরকম সেখানে জগদীশচন্দ্র বসু একটি রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করলেন। উনি চলে যাওয়ার পরে পরবর্তী বৈজ্ঞানিক যারা তারা সেখানে কাজ করছিলেন, তাদের পরে তাদের আরো পরবর্তী প্রজন্মরা কাজ করছে। তো এই যে রামকৃষ্ণ মিশন বা এই রামকৃষ্ণ সংঘ হচ্ছে এরকম একটি ব্রহ্মবিদ্যা রিসার্চ ইনস্টিটিউট, যেখানে শ্রীরামকৃষ্ণ প্রথম এই ব্রহ্মবিদ্যা সবকিছু সত্যতা প্রমাণ করলেন, জাগ্রত করলেন। পরবর্তী যারা বৈজ্ঞানিক অর্থাৎ স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ তার শিষ্যরা, তারা সেই সব নিয়ে কাজ করে সেগুলোকে আবার প্রমাণ করে আবার সেগুলোর অ্যাপ্লিকেশন দেখাতে লাগলেন। তারপরের প্রজন্মের যারা সব বরেণ্য সন্ন্যাসীরা তারাও করেছেন, সেই ধারা সেইভাবেই চলছে। তো সেটি কিন্তু শুধুমাত্র যে এখানে থেমে থাকবে তা নয়, সেটি সবার মধ্যে জাগ্রত করতে হবে। প্রত্যেকটি ভারতবাসীকে এইভাবে নিজের আধ্যাত্মিকতা সম্পর্কে জাগ্রত হতে হবে, তবেই কিন্তু আমাদের সেটি মানে আমরা দেশের জন্য কিছু করতে পারবো। তো যেহেতু এখানে একটু বোর্ড রয়েছে, আমরা একটুখানি সামান্য দেখার চেষ্টা করি যে কিভাবে আমাদের এই ডে টু ডে প্র্যাকটিসগুলো কিরকম কিরকম হতে পারে। একটু সামান্য বোর্ডে লিখে করার চেষ্টা করছি। আমাদের যে প্রত্যেক দিনের যে জীবনচর্যা, তার মধ্যে এই আত্মশক্তি বা এই ব্রহ্মশক্তি বা ঈশ্বরের উপস্থিতিকে খুব প্রজ্জ্বলভাবে যদি ফুটিয়ে তুলতে হয় বা উপলব্ধি করতে হয়, তাহলে আমাদের প্রত্যেক দিন অন্তত 3 ধরনের এক্সারসাইজ করতে হবে। তো আমরা এখানে যদি দেখি যে আমাদের 3 ধরনের 3 টাইপস অফ এক্সারসাইজ করতে হবে। তার মধ্যে আমাদের প্রথম এক্সারসাইজ হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। অর্থাৎ শারীরিক ব্যায়াম রোজ করতে হবে। তো শারীরিক ব্যায়াম রোজ করলে আমরা আমাদের মনকে কন্ট্রোল করা অনেক হয়তো সময় সাপেক্ষ বা কঠিন কাজ,
যেটা সব থেকে কাছে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল বডি, শরীরটাকে। তো সেইটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, সুস্থ রাখতে পারি, সবল করতে পারি এবং কর্মক্ষম করতে পারি, তাহলে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেলাম। তো সেই জন্য প্রত্যেক দিন কিছুক্ষণ শারীরিক ব্যায়াম অবশ্যই করতে হবে। তার মধ্যে অন্ততপক্ষে আধ ঘন্টা 15-20 মিনিট তো অন্তত করতেই হবে, আধ ঘন্টা 45 মিনিট খুব ভিগারাস এক্সারসাইজ যদি করা যায় তাহলে খুব ভালো। যারা নবীন প্রজন্মের সবাই যারা আছে তারা যদি বলে আমরা রোজ একটুখানি পার্কে হাঁটি বা এরকম, তাহলে কিন্তু হবে না। সেটা ছোট বেলার জন্য বেশ ছোটাছুটি এক্সারসাইজ, সেরকম ভিগারাস এক্সারসাইজ করতে হবে যেন সেটা মানে বেশ ঘাম ঝরানো ভিগারাস এক্সারসাইজ হয়, যার ফলে আমাদের যে অনন্ত শক্তি আছে তার প্রমাণ তো পেতে হবে। সেই প্রমাণ পাওয়ার প্রথম ধাপ হচ্ছে শরীরের শক্তি। সেই শরীরের শক্তি শারীরিক ব্যায়ামের সময় আমাদের একটি প্রমাণ পাচ্ছি আমরা যে শরীরের মধ্যে অনন্ত শক্তি রয়েছে, আমার মধ্যে অনন্ত শক্তি আছে। তার প্রথম সোপানটা হচ্ছে আমাদের যে শারীরিক ব্যায়াম করার সময় একটা শক্তির পরিচয় আমরা রোজ পাচ্ছি। তো সেইটা কিন্তু রোজ আমাদের নিজের ভিতরে শক্তির পরিচয় পেতে হবে। যত আমরা দেখব যে হ্যাঁ অনেক শক্তি আছে, অনেক ক্ষমতা আছে, তত একটা আরও আকর্ষণ বোধ হবে যে আরও সীমাটাকে ছাড়িয়ে যাওয়া যায় কিভাবে। তারপরে রোজ আমাদের কিছু ইন্টালেকচুয়াল এক্সারসাইজ করতে হবে। ইন্টালেকচুয়াল এক্সারসাইজ করতে হবে। ইন্টালেকচুয়াল এক্সারসাইজ বলতে রোজ কিছু ভালো বই পড়ার অভ্যাস রাখতে হবে। যেরকম ভালো খাবার খেলে আমাদের শরীর পুষ্ট হয়, সেরকম ভালো চিন্তা ভাবনা, ভালো বই পড়লে ভালো চিন্তা আমাদের মনের মধ্যে যাবে এবং আমাদের মনটাকে পুষ্ট করবে। তাই আমি হয়তো খুব ভালো খাবার দাবার খেলাম, খুব প্রোটিন, কার্বোহাইড্রেট সব কিছু খুব ভালো আছে, কিন্তু আমি ভালো চিন্তা ভাবনা খেলাম না। তাই ভালো মন দিয়ে ভালো চিন্তা ভাবনা খাওয়ার জন্য আমাদের রোজ ভালো বই পড়তে হবে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সুভাষচন্দ্র বসু, তিনি আমাদের নেতাজি, তিনি নিজে বলছেন যে ছাত্র জীবনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের থেকে বেটার আর কিছু আমি ভাবতে পারি না বলে তিনি বলছেন। তো তিনি তো আমাদের একজন বিশেষ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি। তো তার থেকেও আমরা অন্তত শিখতে পারি যে আমাদের রোজ কিন্তু ভালো কিছু বই পড়ার অভ্যাস রাখতে হবে। স্বামীজির বইয়ের মধ্যে আমরা যদি অন্তত কয়েকটি বইয়ের কথা যদি ভাবি, তার মধ্যে আমরা প্রথমে যদি ভারতে বিবেকানন্দ, যার ইংলিশটা হচ্ছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, সেটিকে খুব ভালো করে যদি পড়তে পারি। তারপরে স্বামী শিষ্য সংবাদ, স্বামী শিষ্য সংবাদ, যেখানে শরৎচন্দ্র চক্রবর্তী এবং স্বামীজির শিষ্য এবং স্বামীজির সঙ্গে তার কথোপকথন রয়েছে। তারপরে স্বামীজির পত্রাবলী, স্বামীজির পত্রাবলী, স্বামীজির 4 যোগ রয়েছে। 4 যোগের মধ্যে জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ, এবং এর সাথে স্বামীজির জীবনী, যুগনায়ক বিবেকানন্দ, গম্ভীরানন্দজির লেখা। এরকম 5টা বই ভাবতে পারি। তার সাথে শ্রীরামকৃষ্ণ কথামৃত, শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী মায়ের জীবনী, গম্ভীরানন্দজির লেখা, শ্রী শ্রী মায়ের কথা, এগুলো পড়তে পারি। খুবই সুন্দর বই সব। শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা, যেখানে ঠাকুরের পার্ষদদের সব জীবনী রয়েছে, যেখানে তারা কিভাবে ছাত্ররূপে শ্রীরামকৃষ্ণের কাছে এসে কিভাবে ট্রেন্ড হলেন, কিভাবে তারা সব এক একজন পুরো একদম জ্বলন্ত আগুন হয়ে উঠে চারিদিকে কিভাবে সেই আগুন ছড়িয়ে দিলেন, সেই সব আমরা পড়তে পারি। তো আমরা এখানে সংক্ষিপ্তভাবে অন্তত রামকৃষ্ণ কথামৃত,
তারপরে শ্রীমা সারদা দেবী, এবং শ্রী শ্রী মায়ের কথা। আরো অনেক ভালো বই রয়েছে, তোমরা পড়তে থাকলে আস্তে আস্তে অনেক বইয়ের সন্ধান পেয়ে যাবে। তো ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, তার সাথে আমাদের রোজ স্পিরিচুয়াল এক্সারসাইজ। অর্থাৎ সেখানে রোজ কিছুক্ষণ ধ্যান, প্রার্থনা, এরকম সেলফ অ্যাসারশন, নিজের সম্পর্কে ভালো চিন্তা ভাবনা, ধ্যান, জপ, পূজা, প্রার্থনা, যার যেরকম সম্ভব সে সেই রকমভাবে অভ্যাস করতে পারবে। তো এখানে আমরা যদি আসি, সেখানে দেখছি যে আমরা এই 3 ধরনের এক্সারসাইজ রোজ করতে হবে। তার সাথে আমরা যদি একটু ভাবতে পারি যে সারা জীবন কি এরকম নানা রকম শুধু পরিশ্রমই করে যেতে হবে, শারীরিক পরিশ্রম, পড়াশোনা করার পরিশ্রম, ধ্যান, জপ, এত কিছু করে আমরা তো ক্লান্ত হয়ে যাব, এরকম কেউ ভাবতে পারে। তাহলে 6 রকমের বিশ্রাম নেওয়ারও অভ্যাস করতে হবে। তো 6 রকম বিশ্রামটাও কিন্তু ভালোভাবে নিতে হবে। তো বিশ্রাম কীরকমভাবে হতে পারে? তো আমরা যদি দেখি যে 6 ধরনের বিশ্রাম, 6 টাইপস অফ রেস্ট। তার মধ্যে প্রথমে হচ্ছে ফিজিক্যাল রেস্ট। ফিজিক্যাল এক্সারসাইজ যেরকম আমরা দেখলাম, ফিজিক্যাল রেস্টটাও আমাদের ভালোভাবে নিতে জানতে হবে। তো তার জন্য আমাদের যেরকম আমরা ভাবলাম যে রোজ রাত্রে শুতে যাওয়ার আগে সেরকমভাবে প্রস্তুত হয়, যেরকম এর আগে আমরা আলোচনা করলাম যে কিছু ভালো বই পড়ে, লাইট অফ করে, সেইভাবে যেরকম ধ্যান জপ করে শুয়ে পড়া। তো শোয়ার সময় কেউ ভাবতে পারে যেন সে সচ্চিদানন্দ সাগর, তার মধ্যে একেবারে মিশে যাচ্ছে, একটা বিরাট আনন্দ এরকম মনে হতে পারে। কেউ ভাবতে পারে জগৎ জননী মায়ের কোলে ঘুমিয়ে পড়ছি, এরকম ভাবতে পারে। এরকমভাবে ফিজিক্যাল রেস্ট রোজ নেওয়ার ঠিকভাবে নিলে বিশ্রাম ঠিক হবে। যখন আমাদের বিশ্রাম ঠিক হবে, তখন আমাদের মনও কিন্তু ঠিক পারফর্ম করবে। বেশিরভাগ সময় কি হয়, আজকের দিনে বহু মানুষ অনেক দেরি করে ঘুমাতে যায়, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, এবং তার ফলে ঘুমোতে যাওয়ার আগে ওই যে মোবাইলের এলইডি স্ক্রিন থেকে যে ব্লু লাইটটা বেরোচ্ছে, সেটাতে আমাদের যে স্লিপ হরমোন আছে মেলাটোনিন, সেটা ভীষণভাবে ডিস্টার্বড হয়। তাই জন্য আমাদের ঘুমটা গভীর হয় না। যদি কেউ মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, যদি কারুর এরকম লাইট জেলে ঘুমিয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের ঠিক ঘুম হবে না। সে আসলে কি হয়, এই যে ধরা যাক আমাদের যে ঘুমিয়ে পড়েছি হয়তো, কিন্তু চোখে তখনও ওই বাইরের থেকে কোনো লাইট আসলে, ধরা যাক কেউ লাইট জেলে ঘুমানোর যদি অভ্যাস থাকে, বা মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যদি পড়ে, ওই লাইটটা যে এন্টার করলো চোখের মধ্যে, সেটা আমাদের একটা সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াই বলে একটা ব্রেনের সেন্টার আছে, সেখানে গিয়ে ও জানিয়ে দেয় যে এখনো আলো আছে। আলো আছে মানে দিন রয়েছে। ও ভাবে যে আলো আছে মানে দিন রয়েছে, তাই ও স্লিপ হরমোন যেটা মেলাটোনিন সেটা সিক্রিট করে না। তার ফলে কি হয়, আমাদের গভীর ঘুম হয় না। গভীর ঘুম হয় না বলে আমাদের বিশ্রাম হয় না, আর বিশ্রাম হয় না বলে মন বিক্ষিপ্ত এবং একেবারে প্রচণ্ডভাবে একটা চঞ্চল হয়ে থাকে। সেজন্য যেরকম পরিশ্রম করতে হবে ভালোভাবে, তেমনি ভালোভাবে ঘুমাতেও জানতে হবে। ভালোভাবে ঘুম, যদি গভীর ঘুম আর গভীর ধ্যান, তার দুটোরই কিন্তু খুব একটা প্রশান্ত একটা এফেক্ট আছে। যদি কেউ রোজ ঠিকভাবে ঘুমাতে পারে, তাহলে অল্প ঘুমেও তার কাজ হয়ে যাবে, এবং গভীর ঘুম হলে তার মনে শরীরেরও একটা প্রশান্তি হবে। সেজন্য ফিজিক্যাল রেস্টটাও কিন্তু আমাদের ঠিকভাবে নিতে জানতে হবে আর কি। তো সেটিও কিন্তু আজকের দিনে আমাদের, যেহেতু বেশিরভাগ মানুষ অনেক রাত অবধি জেগে থাকে, তার জন্য, এবং সকালবেলা ঘুমাতে যায় 3টে 4টে 5টার সময়ও কেউ ঘুমাতে যাচ্ছে। তার ফলে কি হয়, ওই আলো সূর্যোদয় হয়ে গেছে, আলো এসে গেছে, আবার আমাদের সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াই চোখের মধ্যে দিয়ে আলো চলে যাচ্ছে এবং বলছে দিন হয়ে গেছে, স্লিপ হরমোন সিক্রিশন বন্ধ হয়ে যাবে। তাই বলা হয় যে রাত্রি 10টা থেকে 2টো এটা হচ্ছে ঘুমের জন্য গোল্ডেন আওয়ার, একদম বেস্ট টাইম। ওই সময় যদি কেউ ঘুমাতে পারে,
তাহলে সব থেকে ভালো ঘুম হবে, কারণ তখন একদম ডার্ক ফেজ এবং সব ঘুমের জন্য একদম প্রকৃষ্ট। তো পশু পাখিরা কিন্তু সাধারণত খুব কম অসুস্থ হয়, কারণ কি, তারা এই রিদমটা ফলো করে, তারা এই প্রকৃতির সঙ্গে সঙ্গে চলে। কিন্তু মানুষ যেহেতু প্রকৃতির এগেনস্টে, ভালো কিছু কিছু বিষয় তো প্রকৃতির এগেনস্টে আমাদের যেতেই হবে, কারণ প্রকৃতি, কিন্তু সব বিষয়ে যদি আমরা প্রকৃতির নিয়মগুলো ফলো না করি তাহলে কিন্তু সেইভাবে চলবে না। তাই জন্য প্রকৃতি যখন ঘুমের জন্য সময় দিয়েছে তখন সেই সময়টাই ব্যবহার করতে হবে। সেটা না করে আমি যদি সারা রাত্রি জেগে থেকে যদি ভোরবেলায় যদি আমি ঘুমাতে যাই তাহলে অনেক সময় তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। ফিজিক্যাল রেস্টের পরে আমাদের দ্বিতীয় হচ্ছে ইমোশনাল রেস্ট। ইমোশনাল রেস্ট বলতে আমাদের আবেগগুলোকে কিভাবে বিশ্রাম দেওয়া যায়। আবেগগুলো, যেহেতু আমাদের সবসময় একটি আবেগ কাজ করছে যে কি করে আমরা ভালোবাসা পাবো এবং ভালোবাসা দেব, এই দুটি মানুষের মধ্যে রয়েছে। তো তার জন্য সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানকে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা। মানুষ সীমিত, মানুষের সাধ্য অসীম নয়, তাই অথচ আমাদের চাহিদা অসীম। আমরা চাই যে যারা আমাদের সাপোর্ট করবে, যারা আমাদের ভালোবাসবে, তাদের অনন্ত শক্তি থাকবে, তারা সবসময় সব রকম আবদার পূরণ করবে এবং সব রকম সিচুয়েশনে আমাদের পাশে থাকবে। কিন্তু মানুষ মানে তার ক্ষমতা এই ক্ষেত্রে অসীম নয়। তো সেই জন্য আমরা যদি মানুষের দিকে তাকাই তাহলে বেশিরভাগ সময় আমাদের কষ্ট পেতে হবে। তাই আমাদের ভালোবাসার জন্য আমাদের ভগবানের দিকে তাকাতে হবে, অর্থাৎ ঈশ্বর প্রেম, ভক্তি আমাদের থাকতে হবে। ভক্তি মানে এই ইমোশনগুলোকে যদি আমরা ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দিতে পারি তাহলে আমাদের শান্তি লাভ হবে। আমরা যত মানুষের দিকে তাকাবো সাপোর্টের জন্য, ভালোবাসার জন্য, কেয়ারের জন্য, তত কিন্তু আমাদের অনেক সময় আঘাত পেতে হতে পারে এবং কষ্ট পেতে হতে পারে। সেই জন্য বেস্ট হচ্ছে যদি আমরা ভগবানের দিকে তাকাই, তাহলে কিন্তু সেটি ভীষণভাবে আমাদের একটি মানে আমরা তার জন্য এতটুকু তাকে ভালোবাসলে তার অনন্ত ভালোবাসার সমুদ্রের অনন্ত কৃপা, অনন্ত প্রেম আমরা সেটা ফিল করতে পারবো। তো সেই জন্য এই নিয়ে আমাদের ভারতবর্ষে যুগ যুগ ধরে বহু মানুষ এইভাবে ঈশ্বর ভক্তিকে অবলম্বন করে তাদের মনকে নিয়ন্ত্রণে রেখেছেন এবং শান্তি লাভ করেছেন এবং শান্তি দিয়েওছেন। সেই জন্য ঈশ্বর ভক্তি আমাদের মনের আবেগগুলোকে কন্ট্রোল করে। তো সেই জন্য আমাদের কিছুক্ষণ একটু খুব সুন্দরভাবে যদি একটা লীলা ধ্যানের অভ্যাস যদি থাকে, অন্তত যে ধরা যাক শ্রী রামকৃষ্ণ দেবের লীলা, সেই কামার পুকুর, খুব সুন্দর পরিবেশ, সেখানে ছোট্ট ছেলে গদাই তার বন্ধুদের নিয়ে হালদার পুকুরে সাঁতার কাটতে গিয়েছে, কিংবা মানিক রাজা রামবাগানে, সেখানে এরম গ্রীষ্মকালের বিকেল, অনেক আম হয়েছে, গদাই তার বন্ধুদের নিয়ে সেখানে খেলা করছে, গান করছে, যাত্রাপালা পুরো অ্যাক্ট করছে। তো এরকমভাবে কেউ শুধু সাক্ষীর মতো দেখতে পারে সেই দৃশ্যগুলোকে, কেউ আবার ভাবতে পারে যে সেও ওই বন্ধুদের মধ্যে একজন। তো ঠাকুরকে নিজের পরম প্রিয় বন্ধু হিসেবে ভেবে সে তার সঙ্গে সেখানে খেলা করছে, সাঁতার কাটছে, মজা হচ্ছে। তো এইভাবে তার সঙ্গে কথা হচ্ছে, তার সঙ্গে সময় কাটানো হচ্ছে, এরকম যখন হবে তখন প্রচণ্ড একটা তৃপ্তির বোধ হবে। অথবা কেউ ভাবতে পারে যে সে জয়রামবাটিতে গিয়েছে মায়ের কাছে, মা খুব যত্ন করে খেতে দিচ্ছেন, অনেক আদর যত্ন পাওয়া যাচ্ছে মায়ের কাছে। কিংবা সে স্বামীজির সঙ্গে এক্সারসাইজ করছে, হিমালয়ের পথে স্বামীজির সঙ্গে যাচ্ছে, অনেক কথা হচ্ছে। এরকমভাবে আমরা যত আমাদের ইমাজিনেশন, যেটা মনে হবে প্রথমে মনে হবে এগুলো কি খামখেয়ালিপনা, এগুলো কি ইমাজিনেশন, বলছে আজকের ইমাজিনেশন কালকের রিয়েলাইজেশন। এরকম ভাবতে ভাবতে আমরা দেখব যে বহুদিন আমরা তাদের সঙ্গ করার যে ফল সেটা পাবো। তাই আমাদের মনে মনে আমরা ঠাকুর, মা, স্বামীজির জীবন্ত সঙ্গ যদি করতে পারি তাহলে তাদের পবিত্রতা, তাদের যে জ্ঞান, তাদের শক্তি, তাদের প্রেম, সেগুলো আমাদের মধ্যে এসে যাবে। ঠাকুর বলছেন যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। অর্থাৎ আমরা যদি অনেকক্ষণ এরকমভাবে ঠাকুরের সঙ্গে সময় কাটাই, মায়ের সঙ্গে সময় কাটাই, স্বামীজির সঙ্গে সময় কাটাই, তাহলে তাদের সত্তা আমাদের মধ্যে আসবে, তাদের শান্তি, তাদের ত্যাগ, তাদের পবিত্রতা, সেগুলো আমাদের মধ্যে আসবে। তো এগুলো আমাদের আবেগটাকে
খুব মানে একদম সিনেমার মতো যদি আমরা সেই সব দৃশ্যের মধ্যে প্রবেশ করে যাই, তার জন্য আমাদের ভালো বই পড়তে হবে। ঠাকুরমা স্বামীজির অথেন্টিক যেসব বই রয়েছে সেই সব বইগুলো পড়ে সেই সব দৃশ্যগুলো আমাদের জানতে হবে, কি কি ঘটেছিল তাদের জীবনে। সেগুলো যে শুধু ঐতিহাসিক ঘটনা তা নয়, সেগুলো আজও সমানভাবে উজ্জ্বল হয়ে রয়েছে, তার মধ্যে শুধু প্রবেশ করতে হবে। তাই জন্য বলা হয় যে মানে সেই দৃশ্যগুলোর মধ্যে প্রবেশ করার একটি টেকনিক হচ্ছে এই লীলা চিন্তন বা লীলা ধ্যান। আরেকটি হচ্ছে আমাদের, আর কয়েকটি জাস্ট এখানে উল্লেখ করে দিই, আমাদের আরেকটি হচ্ছে সেন্সরি রেস্ট, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে একটু যদি শান্তি দিতে হয় তাহলে কিছুক্ষণ মোবাইল, ল্যাপটপ, ফোন, হোয়াটসঅ্যাপ সব কিছুর থেকে আমরা যদি একটু বিযুক্ত হয়ে কিছু ঘন্টা, কিছু দিন যদি সম্ভব হয়, যদি একটু কাট অফ করে থাকা যায় কিনা দেখা যাক। এরমভাবে হলেও দেখা যাবে একটা মনের একটা খুব প্রশান্তি বোধ হবে। আমরা সবসময় ভাবি এগুলো ছাড়া থাকবো কি করে। এখন মানুষের হয়তো অক্সিজেন ছাড়াও বেঁচে যাবে, কিন্তু মোবাইল ফোন যদি না থাকে, যদি ওয়াইফাই না থাকে, যদি ব্যাটারি না থাকে, তাহলে কিন্তু হয়তো মানে দেখা যাবে কিছু বছর পরে মানে অক্সিজেন রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু ফোন কেড়ে নিলে কারোর কাছ থেকে হয়তো দেখা যাবে যে কিছুক্ষণ পরে তার কিছু মানে কষ্ট হচ্ছে আর কি। তো আরেকটি হচ্ছে সেন্সরি রেস্ট, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ রেস্ট। ক্রিয়েটিভ রেস্ট, সৃজনশীল বিশ্রাম। ধরা যাক যে কিছুক্ষণ খুব সুন্দর ছবি আঁকা হলো, কিছুক্ষণ খুব সুন্দর করে গান করা হলো, কিছুক্ষণ কেউ কবিতা লিখলো, কেউ আবৃত্তি করলো, কেউ সুন্দর করে ঘরটা পরিষ্কার করলো। এরকম কিছুক্ষণ একটু নিজের মনের মতো কিছু সুন্দর কাজ, ভালো কাজ যেন হয় সেটি, সেইভাবে যদি ক্রিয়েটিভ কাজকর্মে যদি ব্যবহার করা হয়, সেটিও কিন্তু আমাদের বিশ্রামের কারণ হয়, মনের একটা রেস্ট হয় তাতে। আরেকটি হচ্ছে আমাদের সোশ্যাল রেস্ট। সোশ্যাল রেস্ট বলতে দু ধরনের আছে। আমাদের সাধারণত দু ধরনের মানুষ দেখা যায়। এক ধরনের মানুষ, তারা খুব হই হই করে সকলের সাথে মিশতে পারে, সকলের সাথে কথা বলে, খুব আড্ডা মজা সব কিছু করতে পারে, কিন্তু একলা ঘরে এসে তার একাকিত্ব বোধ হয়। তা আজকের মানুষের অনেকের এরকম লোনলিনেস ফিল করে, যে একাকিত্ব বোধ হয়। তো তার জন্য তাকে কিন্তু একলা আনন্দে থাকার অভ্যাস করতে হবে। কিছু তাকে একলা এক্সারসাইজ করার সময় আনন্দ পাবে, ধ্যান জপ করার সময় আনন্দ পাবে, পড়াশোনা করার সময় আনন্দ পাবে, নিজের ঘরে নিজের মতো করে একটু আনন্দে থাকার, একা থাকার আনন্দ তাকে অভ্যাস করতে হবে। আরেক দল মানুষ আছে যারা একা খুব ভালো থাকে, কিন্তু কারোর সাথে বেশি মিশতে ইচ্ছা হয় না, বা কারোর জন্য ভাবতে ইচ্ছা হয় না, কারোর জন্য কিছু করতে ইচ্ছা হয় না, এরকম মানুষও আছে। তাদেরও কিন্তু সবসময় যে খুব শান্তি হয় তা নয়, কিন্তু তাই জন্য দুরকম ক্ষমতাই থাকতে হবে। স্বামীজির ভাব হচ্ছে যে স্বামীজির জীবনে আমরা দেখছি তিনি যেরকম একা একদম গভীর ধ্যান করার ক্ষমতা রয়েছে, তার গভীর পড়াশোনা করার ক্ষমতা রয়েছে, তিনি একা একদম সেই প্রশান্ত অন্তঃকরণে থাকার ক্ষমতা তার রয়েছে। আবার সকলের জন্য তার প্রাণ কাঁদছে, তিনি বেরিয়ে এসে সকলের জন্য তার প্রাণ ছটফট করছে, সকলকে নিয়ে আনন্দ করছেন, মজা করছেন, রান্না করছেন, খাওয়া দাওয়া হচ্ছে, বেড়াতে যাচ্ছেন, নৌকা চালাচ্ছেন, কতভাবে মানে সকলকে নিয়েও আনন্দ করার ক্ষমতা রয়েছে, আবার একেবারে একলা থাকারও ক্ষমতা রয়েছে। তাই সোশ্যাল রেস্ট, যার যেটা আমাদের অভাব আছে, যদি কেউ সকলের সাথে হুল্লোড় করে ভালো থাকতে পারে, তাকে তার একা থাকার ক্ষমতা অর্জন করতে হবে। যদি কেউ একা ভালো থাকে কিন্তু মিশতে পারছে না কোনো কারণে, তাকে আবার মিশতে জানতে হবে, সকলের জন্য ভাবতে জানতে হবে, অন্যের দুঃখ কষ্ট বোধ করতে হবে, অন্যের কষ্টে অন্তত চোখের জল আসতে হবে, সেরকম কিছু যেন থাকে আর কি, যে মানে শুধু নিজেরটা হলেই হলো এরকম যেন না হয়। তো এইভাবে এই ধরনের কিছু কিছু অভ্যাস যদি আমরা রোজ করতে পারি, তাহলে আমাদের এছাড়া আরেকটি যেটি, সেটিও এর মধ্যেই এসে যাচ্ছে, যে স্পিরিচুয়াল রেস্ট। সেখানে আমরা রোজ নিজের দিব্য স্বরূপের কথা চিন্তা করছি, ধ্যান জপ করছি। এরকমভাবে করলে রোজ এই যে জপ করা, যদি কেউ চায়
সে মানে মহামন্ত্র নিতে পারে, মন্ত্র দীক্ষা নিতে পারে। মন্ত্রের একটি গুণ রয়েছে, সেই এইসব মন্ত্র, সিদ্ধ মন্ত্র, সেই মন্ত্র জপ করতে করতে মন্ত্রের ধ্বনির সাথে সাথেই মন প্রশান্ত হয়ে যাবে এবং মন্ত্র এবং নাম এবং নামই অভেদ। সেই জন্য মন্ত্রের মধ্যেই ভগবানের সমস্ত সত্তা রয়েছে, যার নাম আর যেই নাম এক, তাই সেই নাম জপ করতে করতেও আমাদের মধ্যে সেই প্রশান্তি আসবে, কারণ নামটাকে আঁকড়ে ধরে থাকলে যার নাম তাকেই আঁকড়ে ধরে থাকা হলো। তো সেইভাবে সেই মন্ত্র জপও মনকে শান্ত করে, ধ্যান মনকে শান্ত করে, ঈশ্বরীয় রূপ ধ্যান করা হচ্ছে। আমাদের ক্ষেত্রে খুবই সুবিধা যে ভগবান শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা, স্বামীজি, এদের সব ছবি, অরিজিনাল ছবি রয়েছে। সেই ছবিগুলি কল্পনা করে আঁকা নয়, তাই তাদের ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেই শ্রীমূর্তি যদি আমরা ধ্যান করতে পারি, তাহলে এক্স্যাক্টলি তাদের যে স্পিরিচুয়াল স্ট্রাকচার, সেটা একদম তাদের ছবির মধ্যেই ধরা রয়েছে। তাই সেই ছবি দেখে, সেই ছবি যদি ধ্যান করা হয়, তাহলে সেই সত্তা আমাদের মধ্যে আসবে। এবং মানে কিছুক্ষণ এরকম নিজের একটা জগৎ থাকতে হবে, যেই জগতে মানে কেউ ভাবতে পারে যে সে স্বামীজির চালা, স্বামীজির আজ্ঞাবহ সেবক, কি ঠাকুরের সন্তান, মায়ের সন্তান, কি ঠাকুর আমাদের পরম প্রিয় বন্ধু। তা এইভাবে যদি আমরা ঠাকুরের সঙ্গে, মায়ের সঙ্গে, স্বামীজির সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে ধীরে ধীরে নিজের একটা নতুন আইডেন্টিটি তৈরি হবে। এই আইডেন্টিটি যেটা ছিল যে আমি একজন হেল্পলেস পারসন, আমার জীবনে আমি চাকরি পাবো কিনা, আমি প্রতিষ্ঠিত হব কিনা, আমার দ্বারা কি হবে, এই সব চিন্তাগুলো দূর করে যত আমরা ভাববো যে আমরা শ্রীরামকৃষ্ণের ধরা যাক সন্তান, কি তার লীলা সহচর, এরকমভাবে যত নিজেকে ঠাকুরের সঙ্গে, মায়ের সঙ্গে, স্বামীজির সাথে কানেক্টেড করতে পারবো, তখন দেখা যাবে যে আমাদের জীবনগুলো স্পেশাল। আমরা যদি ভাবি যে না, শুধু স্বামীজি, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ যারা ঠাকুরের সঙ্গে এসেছিলেন, তারাই তার লীলা সহচর, তারাই বোধহয় এরকম একটা ডিভাইন প্ল্যানের অংশ, আমরা সেরকম নই, এরকম যদি ভাবি তাহলে হবে না। আমাদের ভাবতে হবে যে আমরাও সেই খেলার মধ্যে একটা ছোট্ট অংশ প্লে করার জন্য এসেছি। এই যে বিরাট একটা যে ঈশ্বরীয় লীলা হচ্ছে, তার আমরা সকলেই এখানে যারা আজকে এসছে তারাও নিশ্চয়ই চোজেন আর কি। তারাও সবাই ঠাকুর তাদেরকে এত লোক থাকতে এই কজনকেই চুজ করে এখানে তার চরণ প্রান্তে নিয়ে এসছেন। নিশ্চয়ই সবাই এখানেও যারা এসছে সবাই চোজেন। যেরকমভাবে তিনি নরেন রাখালদের নিয়ে এসেছিলেন, সেরকমভাবে তোমাদেরও নিয়ে এসছেন, এবং নিশ্চয়ই তোমাদের দিয়েও তিনি বিশেষ কিছু তোমাদের দিয়ে কিছু কাজ করাবেন বলেই নিয়ে এসছেন, যেখানে কিছু ইন্সপিরেশন দেবেন, কিছু শক্তি দেবেন বলেই নিয়ে এসছেন। সেই জন্য আমাদের যে শান্তি মন্ত্র রয়েছে, সেখানে রয়েছে দেবহিতম ইয়দ আয়ুহু, যতদিন আয়ু থাকবে দেবকার্য সিদ্ধির জন্য জন্মগ্রহণ করেছি, এরকম একটা ভাব থাকতে হবে যে স্পেশাল ডিভাইন পারপাসে আমাদের জন্মগ্রহণ হয়েছে। এই নয় যে শুধু স্ট্রাগল করার জন্য, একটা ব্যর্থ প্রয়াস করার জন্য, সেরকম নয়। সবসময় ভাবতে হবে যে একটা ডিভাইন পারপাস ফুলফিল করার জন্য আমরা সবাই এসেছি। এরকমভাবে নানাভাবে যদি আমরা চেষ্টা করি, এবং সবশেষে একটা ছবি আমরা শুধু দেখি যে এই যে নিজের স্বরূপটা কীরকম। তো আমরা যদি ভাবি যে এখানে একটা মানুষ আছে, এখানে একটা কুকুর রয়েছে, এখানে একটা গাছ রয়েছে, তো এরকম এগুলো হচ্ছে ওর স্থূল শরীর, অর্থাৎ ফিজিক্যাল বডি, রক্ত মাংসের শরীর। তারপরে আমাদের সকলের তারপরে একটা সূক্ষ্ম শরীর রয়েছে, সেখানে 4টে ভাগ রয়েছে। সেই 4টে ভাগ হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন বলছে যেটা এটা করব কি করব না, যাব কি যাব না। বুদ্ধি বলছে যে এটাই করো। আর চিত্ত সেটা হচ্ছে সব মেমোরি স্টোর করে রেখেছে। আর অহংকার বলতে এখানে যে আমি সবার থেকে বড় এরকম অহংকার নয়, আমাদের যে আমিত্বটা রয়েছে সে আমিত্ব। কিন্তু আমরা যখন জেগে আছি তখন আমরা এই স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর একসাথে ফিল করতে পারছি। শরীর আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এই দুটোর অ্যাক্টিভিটি একসাথে ফিল করতে পারছি। যখন আমরা ঘুমিয়ে পড়ছি তখন আমরা আমাদের এই স্থূল শরীরের আর কোনো বোধ থাকছে না, তখন আমাদের শুধু এই সূক্ষ্ম শরীরের বোধ থাকছে, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এর অ্যাক্টিভিটিটা ফিল করছি। সেখান থেকে আমরা স্বপ্ন দেখছি, সেখান থেকে আমরা দেখছি যে সবাই আমরা একটা জায়গায় পিকনিক করতে গেছি, সেখানে জঙ্গল রয়েছে, ঝর্ণা রয়েছে, হরিণ ঘুরে বেড়াচ্ছে, সেরকম। কিন্তু সব কিছুর পিছনে একটা পিওর কনসাসনেস রয়েছে,
মানে শুদ্ধ চৈতন্য রয়েছে, যেটা আমাদের সত্তা, যেটা আমাদের আসল সত্তা। তো এখন আমরা যদি ভাবি আমি শরীর, তাহলে যখন ঘুমিয়ে পড়ছি তখন আমার আর এই শরীরের বোধ থাকছে না, তখন শুধু মন বুদ্ধি চিত্ত অহংকার সূক্ষ্ম শরীর আর আমার চৈতন্য এটা রয়েছে। কিন্তু যখন গভীর ঘুমিয়ে পড়ছি তখন আর এই মনের ক্রিয়াও আর আমরা বোধ করতে পারছি না, তখন আর স্বপ্নও দেখছি না, তখন সুষুপ্তিতে আমরা সবাই একেবারে সেই চৈতন্যের সাথে প্রায় একাকার হয়ে রয়েছি। তাহলে যদি শরীর আমার রিয়েল আইডেন্টিটি হতো, সবসময় আমি শরীরের বোধ থাকতো, কিন্তু শরীর আমার চিরকালীন আইডেন্টিটি নয়, মনও আমার চিরকালীন আইডেন্টিটি নয়, কিন্তু চৈতন্য আমার সবসময়ের পরিচিতি। কারণ আমি চৈতন্য চেতন বা চৈতন্য নই এরম বোধ আমাদের কখনোই হচ্ছে না। বাকিগুলো সাময়িকভাবে আসছে আবার চলে যাচ্ছে, আসছে আবার চলে যাচ্ছে। তো এরকমভাবে এটি অবশ্য আমাদের রোজ অনুশীলন করতে করতে আমাদের ধীরে 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 একটা নিজের যে ঈশ্বরীয় সত্তা, ব্রহ্ম সত্তা, সেটি ক্রমশ ক্রমশ ফুটে উঠবে। তাই আজকে আমাদের এখানে আমাদের কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম আমরা, যে কিভাবে 3 রকম এক্সারসাইজ হতে পারে এবং 6 রকমের রেস্ট হতে পারে, এবং কিভাবে আমরা নিজের জীবনটাকে মানে একটা ইতিবাচক লাইনে গঠন করতে পারি। তো সেইভাবে আমাদের রোজ নিজেদেরকে ভাবতে হবে যে আমরা মানে কেউ কেউ ভাবতে পারে যে আমি স্বামীজির শিষ্য, কি ঠাকুরের শিষ্য, কি স্বামীজির একেবারে খুব ক্লোজ কম্প্যানিয়ন, কি ঠাকুরের খুব ক্লোজ কম্প্যানিয়ন। এগুলিকে বলা হয় হচ্ছে যে আমাদের প্রাচীন ভক্তিশাস্ত্রে সেটিকে বলা হয় হচ্ছে সিদ্ধরূপ আর সাধক রূপ। বাইরে তুমি হয়তো একজন ছাত্র, তুমি কোনো একটা কলেজে পড়ছো কি কিছু, কিন্তু মনে মনে তুমি ভাবতে পারো যে তুমি ঠাকুরের সেবক, শ্রীরামকৃষ্ণের সেবক, কি স্বামীজির অন্তরঙ্গ সেবক, কি তার একেবারে খুব ক্লোজ কম্প্যানিয়ন, কিংবা ঠাকুরের ঠাকুর তোমার পরমপ্রিয় বন্ধু, তোমার প্রভু, এরকম কিছু একটা ভাব নিয়ে ওখানে আর একটা গভীর আইডেন্টিটি রয়েছে, যেটা বাইরে বোঝা যাবে না হয়তো, বা ভেতরে সবাই বাইরে তুমি একজন কলেজের ছাত্র, সকলের সাথে ক্লাস করছো, এ করছো, মনে মনে তুমি জানো যে তুমি ঠাকুর মা স্বামীজির অন্তরঙ্গ সেবক, কি সন্তান, কি শিষ্য, কি তাদের অনুগামী। এরমভাবে নিজের একটা নতুন আইডেন্টিটি ভিতরে থাকবে, ডিভাইন আইডেন্টিটি। সেখানে সে সময় ভাবতে হবে যে আমার শরীরে অনন্ত শক্তি রয়েছে, আমার মনে অনন্ত শক্তি রয়েছে, আমি তার সেবা করার জন্য, তার কাজ করার জন্য তার আদেশে আমরা রয়েছি। এরকমভাবে নিজের সম্পর্কে, নিজের শরীরে অনন্ত শক্তি, মনে অনন্ত শক্তি, সত্তায় অনন্ত শক্তি, এরকম ভাবতে ভাবতে একটা জীবনটা একটা ট্রান্সফরমেশন আসবে। আমি মহারাজের চরণে প্রণাম জানাচ্ছি এবং সকলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলে সব ভালো হোক। নমস্কার। মহারাজ, ওই একটা জিনিস বললেন যে স্বামীজি বলেছিলেন যে বন্ধুত্ব সমানে সমানে হয়, এটা কি শুধু মানে দুটো দেশের পরিপ্রেক্ষিতেই বলেছিলেন? না, সবসময় বন্ধুত্বতে কোনো লেনদেনের ব্যাপার তো থাকে। লেনদেন মানে সেখানে আমি দুর্বল আর আরেকজন সবল, সেখানে হতে পারে একজন মানে একজন দাতা আর গ্রহিতা, এরকম সেই দাতা গ্রহিতার মধ্যে ঠিক বন্ধুত্ব হয় না আর কি, সমানে সমান যদি না হয়। মানে আমি যতক্ষণ কারোর কাছ থেকে হাত পেতে থাকবো আর কি, ততক্ষণ মানে ঠিক বন্ধুত্বের রিলেশনটা হবে না আর কি। তাই যখন আমি সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব, যে আমি নিজেই স্বয়ং, আর একজন যে আছে সেও স্বয়ং সম্পূর্ণ, যখন এরকম হবে তখন যে বন্ধুত্ব হলো সেটা ফ্রি গিফটের মতো। তখন সেখানে যা সেবা যা হলো, সেখানে আর কিছু ফেরত চাওয়া বা প্রত্যাশার কিছু নেই। প্রত্যাশা থাকলে সেটা মানে আমরা ভিক্ষুক বৃত্তি অবলম্বন করছি, প্রত্যাশা নেই কিছু, শুধু দেওয়ার আনন্দে দিচ্ছি। এরকম হলে তখন আর কি বন্ধুত্ব ঠিক হবে। যদি এটা ইন্টারপার্সোনাল যদি হয়, মানে ইন্টারন্যাশনালের বদলে ইন্টারপার্সোনাল যদি হয়, সেখানে যত আমরা প্রত্যাশাহীনভাবে কারোর সেবা করতে পারবো, কাউকে ভালোবাসতে পারবো, তখন সেটা বন্ধুত্ব বা ঠিক কিছু মানে ফ্রি গিফটের মতো দিতে হবে। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা একই রকম। স্পিরিচুয়াল এক্সারসাইজ আর স্পিরিচুয়াল রেস্ট দুটোকে দুভাবে ভাবতে পারি। প্রথমে যখন আমি করছি তখন আশা করছে না, ঠিক টাইমে করতে প্রয়োগ করে জোর করে আমাকে প্রথম দিকে করতে হচ্ছে। যখন ওটা হবে
তখন এটা না করে থাকতে পারবো না। ধ্যান, জপ, প্রার্থনা, ওটা আমার রেস্ট, ওটা আমার বিশ্রামের কারণ। তাই ইনিশিয়ালি ওটা ব্যায়াম বা এক্সারসাইজ, যখন ওটা পাকা হয়ে যাবে তখন ওটা আমার বিশ্রামের কারণ হয়ে যাবে। আর স্পিরিচুয়াল রেস্ট মানে যে সব শুধু একটা 10-15 মিনিট বা আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা শুধু তা নয়, সারা জীবন ধরে সবসময় প্রতি মুহূর্তেই ওই যে একটা প্রশান্তি, সেটা তখন হবে আর কি। তাই অন্যান্য রেস্টের হয়তো আমরা বিভিন্ন টাইম অ্যালট করতে পারি আমাদের রুটিনে। স্পিরিচুয়াল রেস্ট বা স্পিরিচুয়াল এক্সারসাইজ কিন্তু অ্যাকচুয়ালি সবসময়ের জন্য, মানে এই নয় যে আমি কিছুক্ষণ ঈশ্বর চিন্তা করব, বাকি সময় আমি যা ইচ্ছা তাই করবো, সেরকম নয়। মানে সবসময় একটা মনের একটা জাগিয়ে রাখা, ঈশ্বর চিন্তা জাগিয়ে রাখা, নিজের সম্পর্কে পজিটিভ চিন্তা জাগিয়ে রাখা, এটা সবসময় একটা জাগিয়ে রাখা। যেই দেখা যাবে যে চলে যাচ্ছে, তখনই আবার জাগিয়ে দিতে হবে। যেরকম একটা ঘরে ধূপ জ্বালানো হয়েছে, কিছুক্ষণ বেশ সুগন্ধ থাকলো, তারপরে আবার সুগন্ধটা যেই চলে যাচ্ছে তখন আবার একটা ধূপ জ্বালিয়ে দেওয়া হলো, তখন আবার সেখানে সুগন্ধ আসতে লাগলো আর কি। তেমনি যেই দেখা যাবে ওই আবার একটু দুর্বল লাগছে, আবার কনফিডেন্স ফিল করছি না, আবার হেল্পলেস ফিল করছি, তখন আবার ধ্যান, জপ, প্রার্থনা, কানেকশন আবার জাগাতে হবে আর কি। মানে যেমন মোবাইলে যখন মাঝে মাঝে চার্জে বসাতে হয়, সেরকম আর কি একটু, ঠিক আছে? তো চার্জে বসালে কিছুক্ষণ চলবে সেটা। তো মনে মনে সবসময় একটা কানেক্টেড থাকার চেষ্টা করতে হবে নিজের স্বরূপ সম্পর্কে। সেকেন্ড পয়েন্ট হলো ইমোশনাল রেস্ট। হ্যাঁ, আমি যে সেটা বলছি ইমোশনাল রেস্ট, ঠিক আছে, কিন্তু ইমোশন কন্ট্রোল করবো। হ্যাঁ, ওই যে সব ইমোশনগুলো ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দেওয়া যায় যদি, ঠাকুর বলছেন যে মানে সব, যদি আমি কিছু চাই তাহলে আমি ভগবানকেই চাই, আমি তাকে পেলাম না, তার মন মতো হতে পারলাম না বলে নিজের উপরে সেটা নিয়ে ক্রোধ, সেটা নিয়ে কামনা, সেটা নিয়ে ক্রোধ, সেটা নিয়ে লোভ, যে আমার লোভ একটাই যে আমি ঠাকুরের সঙ্গ করতে চাই, তার মানে যে মানে সে তার যে মাধুর্য, তার যে অ্যাট্রাকশন, সেখানে সময় কাটাতে চাই, ঠাকুরের সঙ্গে সময় কাটাতে চাই, এই যে এরকম লোভ। তাই ওরকম কামনা, ওরকম ক্রোধ, ওরকম লোভ, ওরকম মদ, মানে অহংকার, মানে অহংকার যদি করতে হয় যে আমরা ঠাকুরমা স্বামীজির সন্তান, আমরা তার শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে, তারা কৃপা করেছেন, তাদের আমার কোনো ভয় নেই, তিনি সবসময় রক্ষা করছেন, এরকম অহংকার থাকতে হবে আর কি। মানে যে রিপুগুলো আমাদের অন্যদিকে নিয়ে যাচ্ছিল, সেই রিপুগুলো আমাদের ভগবানের দিকে কানেক্ট করে দিতে হবে আর কি। তাই সে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যা যা রয়েছে, মাৎসর্যের ক্ষেত্রেও মানে আমরা তো সাধারণভাবে ও কত বেশি মার্কস পেয়ে গেল, ও বেশি টাকা স্যালারি পেয়ে গেল, ওর প্রমোশন হয়ে গেল, এইসব নিয়ে তো আমরা, মাৎসর্য মানে কি, জেলাসি ফিল করি। তো কিন্তু মানে মাৎসর্য যদি করতে হয়, ঠাকুর যেরম বলছেন, মা তুই রামপ্রসাদ কমলাকান্তকে দেখা দিয়েছিস, আমাকে দেখা দিবি না? মানে বাকিরা পেয়ে গেল, ভগবানকে পেয়ে একেবারে আনন্দে মশগুল হয়ে গেল, আমি এখনো পেলাম না। মানে ওইরকম জেলাসি দরকার আর কি, ঠিক আছে? ওরকম দরকার যে রামপ্রসাদ কমলাকান্ত পেয়ে গেল আর আমি পাবো না, এরকম আর কি, ঠিক আছে? তো সেরকমভাবে পুরো জিনিসটা ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দিতে হবে আর কি। মানে বাইরে কোনো কমপ্লেন করা বা বাইরে থেকে চাওয়া পাওয়ার ওই আশা আশঙ্কা ত্যাগ করে ভিতরের দিকে ঘুরিয়ে দিতে হবে জিনিসটাকে। বুঝতে পারলাম? মানে আমাকে প্রশ্ন করতে বলছি যে ভালো একটা মানে অলরেডি দিন আছে, তাই জন্য মুখে আছে, তাহলে কি মোবাইলের আলো আর প্রাকৃতিক আলো একই হচ্ছে? প্রাকৃতিক আলো, হ্যাঁ, দুটো প্রাকৃতিক আলো চোখে পড়লে ভালো ঘুম হবে না। আর মোবাইলের আলোর তো ওই যেহেতু ওর ওয়েভলেংথ যেটা আছে ব্লু লাইটের মতো, সেটা আরও বেশি ক্ষতিকারক, সেটা ওই মেলাটোনিন সিক্রিশন একেবারেই হতে দেয় না আর কি ঘুমের জন্য। তখন হয়তো ক্লান্ত হয়ে ঘুমালাম, কিন্তু ডিপ স্লিপ হলো না, মনের একটা অংশ মানে চঞ্চল হয়ে থাকলো আর কি। মানে গভীর ঘুম হলে দেখা যাবে সেদিন সকালে উঠে খুব তৃপ্তি বোধ হয় আর কি। আর যদি ডিস্টার্ব স্লিপ হয়, তাহলে দেখা যায় যে ঘুম থেকে 8-10 ঘন্টা ঘুমিয়েও লোকের হয়তো ঠিক বিশ্রাম হচ্ছে না। আর যদি গভীর ঘুম হয়, 4-5 ঘন্টা ঘুমালেই হয়তো মানে ফ্রেশ হয়ে উঠে পড়তে পারছে আর কি, ঠিক আছে? তাহলে মহারাজ দিনের বেলা করে ঘুমলেও মানে গভীর ঘুম হতে পারে? তাহলে ধরুন মানে অনেকে তো এরকম থাকে যারা নাইট শিফটে চাকরি করে,
তাদের ক্ষেত্রে তারা তো রাতে চাকরি করছে, তাদের পেটের জন্য তারা করতে হচ্ছে। এবার তারা যখন দিনের বেলা ঘুমোয়, তাদের কি মানে তারা চেষ্টা করলে কি গভীর ঘুম আসতে পারে? তাদের একটু চেষ্টা করতে হবে যে হয় তাকে সেরকম একটু অন্ধকার একটা তৈরি করতে হবে, মানে পর্দা টর্দা টেনে সেরকমই করতে হবে। তার তো কিছু আর উপায় নেই, তাকে ওরকমভাবে করতে হবে। এটা কিন্তু তার দিক থেকে আবার একটা স্যাক্রিফাইসও, মানে সে একটা নিজের ফ্যামিলির জন্য কিংবা নিজের জন্য নিজের হেলথকে স্যাক্রিফাইস করছে, সেটা তাকে কিন্তু তাহলে তাকে সেরকমভাবে একটা ওরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেখানে বেশি আওয়াজ হচ্ছে না বা বেশি লাইট আসছে না, ওরকমভাবে পর্দা টেনে সেরকম একটা রাত্রের মতো পরিবেশ সৃষ্টি করে তাহলে ঘুমালে তাহলে হবে। ঠিক আছে, পুরোটা হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বলে কিন্তু মানে সেটা যার যতটা সম্ভব সে করতে পারে, কিন্তু মানে 8 ঘন্টা ঘুম সবসময় মানে জানি না কার সম্ভব, মানে 8 ঘন্টা তো অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওটাও আজকাল সবাই বলেন, কিন্তু যেহেতু আজকাল সবাই বেশিরভাগ সময় মেন্টালি খুব ডিস্ট্রেসড, তো সেই জন্য মানে তার 8 ঘন্টা ঘুম হয়তো লাগছে, কিন্তু মনটা যত মানে শান্ত আনন্দিত এবং প্রশান্ত হবে তখন আর অত ঘুম দরকার হবে না আর কি, মানে 5-6 ঘন্টাতেও অনেক হয়ে যাবে। আমি যখন কলেজে পড়তাম, মানে তখন বা এইচএস বা কলেজে পড়তাম, তখন শুতে রাত 2টো, 2:30, 3টে বেজে যেত। তারপর তুমি উঠতাম তখন বেলা 11টা, 10টা বা 12টাও বেজে হলো। কিন্তু এখন যখন আমি মোটামুটি 11টা, 11:30টার মধ্যে শুয়ে পড়ছি, পরের দিন ঠিক 6:30টার সময় ঘুম ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ভালো তো, মানে এইটা আমি দেখি ইমপ্রুভ করছে তো, ইমপ্রুভ করছে তখন, মানে এবং স্লিপিং টাইম যেটা আগে অনেকটা বেশি ছিল, মানে সেটা 7 ঘন্টা 8 ঘন্টা ছিল, এটা 6 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মন যত কন্ট্রোলে আসবে তত আসবে। যারা বড় বড় যোগী মানে ওরকম, তাদের মানে ঠাকুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাত্রে হয়তো কিছু একটু শুলেন, একটু বিশ্রাম করলেন কি করলেন না, কিন্তু তাতেই হয়ে, কারণ কি মন এত কনসেন্ট্রেটেড, এত শান্ত, একদম যে ধ্যান জপের মধ্যেই তার ঘুমের কাজ হয়ে যাচ্ছে আর কি। তো সেজন্য মানে যার মন যত শান্ত হবে তার তত কম বিশ্রাম নিলেই তার হয়ে যাবে আর কি। আর মন বিক্ষিপ্ত হলে তখন তো সেটা আলাদা কথা আর কি। তাই সেলফ কন্ট্রোল হচ্ছে আমাদের সব কিছুর, সব রকম শান্তির মেন নিয়ে। তাই নিজেকে সব রকম সুখের দিকে ছেড়ে দিলে সব রকম দুঃখ তত আমাদের মনকে চঞ্চল করবে আর কি। তাই যে সুখের বিষয়ে কন্ট্রোলড, সে অনেক শক অ্যাবজর্বার্স রয়েছে তার আর কি, সে অনেক রকম বিপরীত পরিস্থিতি, অনেক রকম ঝড়ঝাপটা সহজে হজম করতে পারবে আর কি। তাই আমাদের ভারতীয় ধারা হচ্ছে যে মানে ছাত্র জীবনটা হচ্ছে খুব সেলফ কন্ট্রোলে, তাই ব্রহ্মচর্য আশ্রম আর কি। তাই গার্হস্থ্যে প্রবেশের আগে ব্রহ্মচর্য আশ্রম, মানে একদম পূর্ণ সেলফ কন্ট্রোল এবং খুব ডিসিপ্লিন ঈশ্বর কেন্দ্রিক জীবন আর কি। যে ওরকমভাবে করতে পারবে, সে যদি পরবর্তীকালে গৃহস্থ আশ্রমেও যায়, সেও ভালো গৃহস্থ হতে পারবে। যদি সে সন্ন্যাসী হয়, সে ভালো সন্ন্যাসী হতে পারবে। তো কিন্তু সব কিছুর ফাউন্ডেশন হচ্ছে ওই সেলফ কন্ট্রোল। ওই যে ছোটোবেলার ছাত্র জীবনের যে ব্রহ্মচর্য, ছোটোবেলার যে সেলফ কন্ট্রোল, সেটাই কিন্তু তার পরবর্তী যে কোনো রকম সাকসেসের রহস্য আর কি। সেটা আজকে আমাদের এই মার্শম্যালো এক্সপেরিমেন্ট যে রয়েছে সেখানে প্রুভ করছে। যে ছোট বাচ্চা কয়েকজন রয়েছে, তাদের একটা করে মার্শম্যালো দেওয়া হলো, বললো যে তোমরা যদি না খাও আমি ফিরে এসে তোমাকে আর একটা করে দেবো। বেশিরভাগই লোভ সামলাতে পারলো না, কেউ কেউ একটু শুঁকে নিল, কেউ একটু ছুঁয়ে নিল, কেউ একটু চেটে নিল, কেউ একটু কামড়ে নিল, কেউ খেয়েই ফেললো পুরোটা আর কি। অল্প কয়েকটা বাচ্চা ছিল, তারা আর কি ওটা না খেয়ে তারা নানা রকম খেলাধুলা করতে লাগলো, তারা অন্য কাজে নিজেদের ব্যস্ত রাখলো। পরে ফিরে এসে তাদের টিচার তাদের আর একটা করে মার্শম্যালো দিয়ে দিল। কিন্তু তাদেরকে অবজার্ভ করা হলো, দেখা গেল ওই যে বাচ্চাগুলো ছিল একেবারে ছোট্ট 5-6 বছরের, 4-5 বছরের বাচ্চা, পরে যারা সেদিন লোভ সামলাতে পেরেছিল তারা জীবনে অনেক বেশি প্রতিষ্ঠিত হলো। তাহলে এই যে আত্মসংযম বা এই সেলফ কন্ট্রোল বা ব্রহ্মচর্যের সাথে কিন্তু আমাদের মানে সব রকম সফলতা, সব রকম মানে প্রশান্তি, সব কিছু কানেক্টেড। তাই যে যত ওরকম পবিত্র হতে পারবে, সে তত নিজের সব রকমভাবে একটা ফাউন্ডেশনটা স্ট্রং হবে। তাই স্বামীজির ভাবনা চিন্তাকে
আমরা যদি শেষে 5টা আইডিয়ায় আনি, তাহলে পঞ্চসকার রয়েছে। একটা হচ্ছে সত্য, সবসময় সত্য বললে একটা স্ট্রেংথ ফিল হবে। 5টা দন্তেশ্বর, সত্য, সংযম মানে এই যে ব্রহ্মচর্য বা পবিত্রতা, তারপরে সেবা মানে অন্যের জন্য প্রাণ কাঁদতে হবে, অন্যের জন্য ভক্তিভরে সকলের মধ্যে ভগবান রয়েছেন এইভাবে শিবজ্ঞানে জীবসেবা করতে হবে। আর তারপরে হচ্ছে স্বাধ্যায়, ভালো বই পড়ার অভ্যাস, নিজেকে অ্যানালিসিস করার অভ্যাস, রোজ একটু ভাবতে হবে যে সারাদিন কীরমভাবে কাটালাম, কতটা সময় নষ্ট করলাম, কতটা ইউটিলাইজ করলাম। আর শেষে সাধনা, অর্থাৎ পুরো সব কিছুকেই ঈশ্বর লাভের জন্য বা ঈশ্বরের প্রীতির জন্য করা হচ্ছে সব রকম কাজ, এবং ধ্যান, জপ, পূজা, প্রার্থনা যার যেরম সম্ভব সেরমভাবে করা হচ্ছে। তাহলে সত্য, সংযম, সেবা, স্বাধ্যায়, সাধন, এই পঞ্চসকার। আমাদের আগেকার যুগে পঞ্চমকার ছিল, তো এখন সেটাই আরও রিফাইন্ড হয়ে ঠাকুরের এলাকায় এসে আমরা পঞ্চসকার অন্তত এইভাবে সেটাকে প্র্যাকটিস করতে পারি আর কি। তো পঞ্চসকার হচ্ছে এরকম সত্য, সেবা, সংযম, স্বাধ্যায়, সাধন, এরকমভাবে করলে একটা স্বাধ্যায় মানে সাধন বলতে এই যে একদিকে ধ্যান, জপ, প্রার্থনা এরকম অভ্যাস রাখা, আবার আরেকদিকে পুরো জীবনটাই যে ঈশ্বর কেন্দ্রিক, ঈশ্বরের সেবার জন্য, ঈশ্বরের প্রীতির জন্য সেরকমভাবে পুরো ওরিয়েন্ট করা নিজেকে, যে আমার জীবনটা স্পেশাল, আমার ভিতরে ঈশ্বরের শক্তি প্রকাশিত হচ্ছে, সব কাজই পুজো, সব কাজই সেবা, এরকমভাবে পুরো লাইফের যে একটা ওরিয়েন্টেশন সেটা সাধন।